আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। নাম্বার সিস্টেমের পার্ট 3তে সবাইকে স্বাগতম। গত 2 পার্টে আমরা এই 3টা টপিক করছি। তো আজকে আমরা বাইনারি অ্যাডিশন, সাবট্রাকশন এবং সাইন নাম্বার রিপ্রেজেন্টেশন এই টপিকগুলো দেখব এবং লাস্টে কিছু প্রবলেম প্র্যাকটিস করবো আর কি। তো চলো শুরু করি। শুরুতে আমাদের বাইনারি অ্যাডিশন যখন আমরা দুইটা বাইনারি নাম্বার যোগ করি তখন আমাদের টোটাল এই 5টা সিনারিও দাঁড়ায়। এই 5টা সিনারিও যদি আমাদের জানা থাকে আমরা যেই কোনো ধরনের বাইনারি অ্যাডিশন করতে পারবো। তো দেখো, শুরুতে আমাদের 0 এবং 0 যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের ফলাফল আসবে 0। 1 এবং 0 যোগ করলে ফলাফল আসবে 1। 0 এবং 1 যোগ করলে আমাদের ফলাফল আসবে 1। এই তিনটা একদম কমন সেন্স। হ্যাঁ, তারপর দেখো 1 এবং 1 যদি যোগ করা লাগে তখন আমরা কি করব। দেখো 1 এবং 1 যোগ করলে আমাদের ডেসিমালে 2 আসে, কিন্তু বাইনারিতে 2 বলে কিছু নাই। তাহলে আমরা দেখছি যে 2 মানে হলো বাইনারিতে 1 0। আচ্ছা, 1 0 এটাকে আমরা ঠিক এইভাবে বলি যে 1 এবং 1 যদি আমরা যোগ করি আমাদের ফলাফল আসে 0 এবং আমাদের ক্যারি থাকে 1। এই 1কে আমরা বলতেছি ক্যারি 1। ঠিক আছে, তারপর দেখো এখানে 3টা 1-এর একটা সিনারিও আসবে। তো 3টা 1 যদি যোগ করে আমাদের ফলাফল আসে কত? 3টা 1 যোগ করলে আমাদের 3 আসে, কিন্তু 3 তো আমাদের বাইনারিতে নাই। সো আমাদের 3 এর বাইনারি কত আমরা দেখছিলাম, 3 এর বাইনারি হলো 1 1। এটাকে আমরা এইভাবে বলি যে 3টা 1 যদি আমি যোগ করি তাহলে আমাদের ফলাফল আসবে 1 এবং ক্যারি আসবে 1। এটা আমার ক্যারি। তো এই দুইটা হলো আমার স্পেশাল কেস। এই দুইটা আমার স্পেশাল কেস। এইখানে দেখো দুইটা 1 যোগ করলে আমাদের ফলাফল আসবে হলো 0 এবং ক্যারি আসবে 1, এবং 3টা 1 যোগ করলে ফলাফল 1 ক্যারি 1। সো এই 5টা সিনারিও জানা থাকলে আমরা বাকি সব করতে পারবো। তো চলো প্র্যাকটিস করি। দেখো এখানে আমাদের এক্সাম্পল দেওয়া আছে। এখানে আমি টোটাল 6টা এক্সাম্পল অ্যাড করছি। এই 6টা এক্সাম্পল অ্যাড করলে সব ধরনের কম্বিনেশন কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তো দেখো 0 এবং 1 এটা যদি আমি অ্যাড করি তাহলে আমার কত আসবে? দেখো 0 এবং 1 এখানে ফলাফল আসছে কত? এখানে ফলাফল আসছে আমার 1। সো এখানে 0 এবং 1 অ্যাড করলে 1 আসবে, এবং 1 এবং 1 যোগ করলে কত হয়? ফলাফল হয় 0 এবং ক্যারি থাকে 1। যেহেতু এর বাম পাশে আর কোনো নাম্বার নাই, সো ক্যারিটা এখানে জাস্ট বসাই দেবো। সো আমাদের এইটা হলো আমাদের অ্যান্সার। দেখো এটা কিন্তু চাইলে আমরা ভেরিফাইও করতে পারি। দেখো 1 এবং 1 মানে কত? 1 এবং 1 মানে হলো 3, এবং 1 0 এটা মানে হলো 2। দেখো 2 এবং 3 এই দুইটা যোগ করলে কত হয়? 5। দেখো তো 1 এবং 1 এটা মানে কিন্তু 5। ঠিক আছে, 1 0 1 এটা হলো 5। সো আমাদের বাইনারি অ্যাডিশন হয়ে গেছে। তারপর চলো নেক্সটের যে এক্সাম্পল দিয়েছে এটা করি। 0 এবং 1 অ্যাড করলে কত হয়? 1। তারপর 1 এবং 1 এই দুইটা সংখ্যা আমি যদি অ্যাড করি তাহলে আমাদের ফলাফল আসবে হইলো 0 এবং ক্যারি থাকবে কত? 1। সেই 1টা আমি জাস্ট এই সংখ্যার উপরে লিখে দেবো। আচ্ছা, এখন দেখো আমাদের 3টা 1-এর সিনারিও চলে আসছে না? এখানে দেখো তো 3টা 1-এর সিনারিও চলে আসছে না? এই 3টা 1-এর যোগ করলে আমাদের ফলাফল কত আসে? ফলাফল আসে হইলো 1 এবং ক্যারিও থাকে 1। যেহেতু ক্যারি 1 আছে এবং বাম পাশে আর কোনো সংখ্যা নেই, সো এটা আমি এখানে বসাই দিলাম। এখন এটা হলো আমাদের অ্যান্সার। দেখো এটা চাইলে আমরা কিন্তু ভেরিফাই করতে পারি। 1 0 1 এই সংখ্যাটা হলো আমাদের, এটা হলো 4 আর 2 কত? 6। এটা হলো 6 এবং 1 1 1 এটা কত? 7। সো 6 এবং 7 যোগ করলে কত হয়? 13। সো এটা দেখো 8 আর 4 হলো 12 আর 1 হলো 13, এটাও কিন্তু 13। সো আমাদের অ্যাডিশন হয়ে গেছে। তো এইভাবে আমরা চলো পরের এক্সাম্পলগুলো করি। এই পাশে দেখো 0 এবং 0 যোগ করলে হয় 0, 1 এবং 0 যোগ করলে কত হয়? 1। 0 এবং 1 যোগ করলে কত হয়? 1। 1 এবং 1 যোগ করলে ফলাফল হলো 0 এবং ক্যারি 1। ক্যারি 1 আছে এবং বাম পাশে আর কোনো সংখ্যা নেই, সো এটা আমি বসাই দিলাম। তারপরের এক্সাম্পল যদি দেখি, দেখো 1 এবং 1 যোগ করলে ফলাফল হয় 0, ক্যারি থাকে 1। সেই 1টা আমি এখানে বসাই দিলাম। এখন দেখো 3টা 1-এর একটা সিনারিও চলে আসছে। সো 3টা 1 যোগ করলে ফলাফল হয় 1 এবং ক্যারিও থাকে 1। সো এখানে আমি বসাই দিলাম ক্যারি 1। এখানে দেখো এখানে আমার এই 1 এবং 0 এবং 1, এই 0টারে আমরা চিন্তা না করলেও হয়। এই 0টা আমরা জাস্ট অ্যাবসেন্স হিসেবে আছে, এইটা চিন্তা করি। দেখো 1 এবং 1 এই দুইটা যোগ করলে কত হয়? ফলাফল হয় 0 এবং ক্যারি থাকে 1। ক্যারি হলো এখানে বসাই দেবো। দেখো এখন আমার 3টা 1-এর সিনারিও চলে আসে। 3টা 1 যোগ করলে আমাদের ফলাফল আসে 1 এবং ক্যারি থাকে 1। এখানে ক্যারি 1 বসাই দিলাম। দেখো তো 0 এবং 0 যোগ করলে কত হয়? 0। তার সাথে 1 যোগ করলে কত হয়? 1 1। তারপরে কত? 1 এবং 0, 1 এবং 0 যোগ করলে 1। সো এই দুইটা সংখ্যার ফলাফল হলো আমার এইটা অ্যাডিশনের ফলাফল। তারপরে দেখো দশমিকযুক্ত সংখ্যা সেমভাবে জাস্ট 1 এবং 1 যোগ করলে কত হয়? 1 এবং 1 যোগ করলে আমাদের ফলাফল আসে হইল 0 এবং ক্যারি থাকে 1। সেই 1টা এখানে বসাই দিলাম। এটা বসাই দিলে কত হয়? দেখো 1 এবং 0 যোগ করলে কত হয়? 1। তার সাথে 0 যোগ করলে 1, সো এখানে 1। তারপর দশমিকের জায়গায় দশমিক বসে যাবে। তারপর জাস্ট নর্মাল বাইনারি এডিশন। 1 এবং 1 যোগ করলে আমাদের ফলাফল 0 এবং ক্যারি 1। ক্যারি 1টা এখানে বসাই দিলাম।
দেখো দুইটা 0 এবং একটা 1 যোগ করলে কত হয় 1 হয়। তারপরে 1 এবং 0 যোগ করলে কত হয় 1। তারপর 1 এবং 1 যোগ করলে 0 আসে এবং ক্যারি থাকে 1, সেই 1টা জাস্ট এখানে বসাই দেবো, যেহেতু আগে কোনো আর নাম্বার নাই। এরপর দেখো 1 এবং 1 এই দুইটা যদি আমি যোগ করি আমাদের ফলাফল আসবে 0 এবং ক্যারি থাকবে 1, সেই 1টা কী করবো এখানে বসাই দেবো। তারপর দেখো এখানে 3টা 1-এর একটা সিনারিও চলে আসছে। সো 3টা 1 যোগ করলে আমাদের ফলাফল আসে 1 এবং ক্যারি থাকে 1, সেই ক্যারিটা দশমিকের বাম পাশে চলে আসবে। এইখানে কিন্তু আমাদের দশমিকের বাম পাশে আমার ক্যারি চলে আসতে পারে, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে দশমিক এখানেই বসবে, এখানে বসলো। সো এখানে দেখো আমাদের 3টা 1-এর সিনারিও চলে আসছে। তো 3টা 1 যোগ করলে আমাদের ফলাফলও আসে 1 এবং ক্যারি বসে 1। সো ক্যারিটা আবার এখানে লিখে দিলাম। সো এখানে দেখো 1 এবং 0 যোগ করলে কত হয় 1 এবং 0 যোগ করলে 1 হয় এবং তার সাথে আবার 0 যোগ করলে 1 হয়। সো 1, আর আমাদের হাতে আর এখন কোনো ক্যারি নাই। সো 1 এবং 0 যোগ করলে 1 এবং তারপর দুইটা 1 যোগ করলে আমাদের ফলাফল আসে হইলো 0 এবং ক্যারি আসে 1। এই বাম পাশে আর কোনো নাম্বার নাই, সো 1টা এখানে জাস্ট বসাই দিলাম। আশা করি বাইনারি অ্যাডিশন বুঝছো। এরপর আমাদের বাইনারি সাবট্রাকশন। বাইনারি সাবট্রাকশন এর জন্য আমাদের টোটাল 4টা সিনারিও মনে রাখতে হয়। এই 4টা সিনারিও জানা থাকলে বাকি সবগুলো অ্যাডিশন সাবট্রাকশনই পারা যায়। হ্যাঁ, দেখো এখানে 0 থেকে যদি 0 বিয়োগ করি আমাদের কত হয় 0। 1 থেকে 0 বিয়োগ করলে আমাদের ফলাফল আসবে 1। তারপর এইখানে একটু ঝামেলা হয় 0 থেকে 1 বিয়োগ দিলে। 0 থেকে আমরা 1 নর্মালি বিয়োগ দিতে পারি না। সো আমরা ডেসিমালি কী করতাম, এই সংখ্যাটারে আমরা 10 কল্পনা করতাম না, যেহেতু আমরা বাইনারি এডিশন করতেছি। সো এই সংখ্যাটাকে আমরা 2 কল্পনা করবো, এটার আমরা 2 কল্পনা করব। এবং দেখো 2 থেকে যদি আমি 1 বিয়োগ দিই কত হয় 1 না, এই জন্য ফলাফল আমাদের 1। এবং যেহেতু আমি এটারে 10 মানে 2 কল্পনা করছি, সেহেতু আমাদের আগে আমরা হাতে 1 রয়ে গেছে এইরকম একটা বলতাম না যে ডেসিমালে। সো এইখানেও আমাদের হাতে 1 থেকে যাবে, মানে হলো বড়, সেটা হলো বড় বলি এখানে, এটাকে বলা হয় বড়, এটা হলো আমাদের বড়। সো আমি যদি 0 থেকে 1 সাবট্র্যাক্ট করতে চাই আমাদের ফলাফল আসবে 1 এবং বড়ও থাকবে 1। এই বড়টা এই সংখ্যার বাম পাশে যেই সংখ্যাটা থাকবে তার সাথে অ্যাড হয়ে যাবে, সেটা আমরা পরবর্তী এক্সাম্পল করার সময় দেখব। তারপর দেখো আরেকটা সিনারিও 1 থেকে 1 বিয়োগ করলে কত থাকবে 0 থাকবে। সো আশা করি এই 4টা সিনারিও বুঝছো। তো চলো আরেকটা সিনারিও আসে, সেটা আমি ম্যাথ করার সময় একটা সিনারিও আসবে তখন এটা দেখাই দেবো। দেখো এখানে দেখো এক্সাম্পল অ্যাড করছি, এই এক্সাম্পলগুলো করতে থাকি। 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় 0। 1 থেকে 0 বিয়োগ করলে আমাদের ফলাফল আসে হইলো 1 এবং 1 থেকে 1 বিয়োগ করলে আমাদের ফলাফল আসে 0। আচ্ছা, এটা কিন্তু ভেরিফাই করা যায়। দেখো 1 1 1 এটা মানে কিন্তু 7, 1 0 1 এটা মানে কিন্তু 5। দেখো 5 থেকে যদি 7 থেকে 5 বিয়োগ করলে আমাদের 2 আসে। দেখো এই বা এটার ইকুইভ্যালেন্ট কিন্তু 2। 1 0 1 0 মানে কিন্তু 2। দেখো আমাদের কিন্তু দুইটা সংখ্যার সাবট্রাকশন হয়ে গেছে। ঠিক একই নিয়মে আমি যদি পরেরটা করতে চাই, দেখো 0 থেকে আমি 1 বিয়োগ দিতে যাচ্ছি, তাহলে আমার ফলাফল আসবে 1 এবং বড়ও থাকবে 1। সেই বড়টা কোথায় যাবে, এই যে এই সংখ্যার পরের যে সংখ্যাটা আছে এই নিচের সংখ্যার সাথে অ্যাড হয়ে যাবে, এটার সাথে 1 অ্যাড হয়ে যাবে। যে 0-র সাথে 1 যদি অ্যাড হয় তাহলে কত হয় 1। সো এই 1 থেকে আমি এই 1টা বিয়োগ দিব। আসলে এই 1 বিয়োগ দিব না, এই টোটাল অ্যাডিশনটা বিয়োগ দিব। সো 1 থেকে এই টোটাল অ্যাডিশন হলো 1। সো 1 থেকে 1 বিয়োগ দিলে আমাদের ফলাফল থাকে 0। তারপর দেখো এটা কি 1 আর এটাও হলো 1। সো 1 থেকে 1 বিয়োগ দিলে 0। এটাকে আমরা চাইলে ভেরিফাই করতে পারি। দেখো 1 1 1 এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল হলো 6 আর 1 0 1 এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল হলো 5। সো 6 থেকে 5 যদি আমরা মাইনাস করি আমাদের ফলাফল আসে 1। সো আমরা যে ফলাফলটা পাইছি এটার ইকুইভ্যালেন্ট ডেসিমালও কিন্তু 1। সো আমাদের সাবট্রাকশন শেষ। তারপরের সংখ্যাটা দেখো, পরের এক্সাম্পলটা দেখো। এখানে দেখো 0 থেকে 1 বিয়োগ দেবো। সো আমাদের ফলাফলও আসবে 1 এবং বড়ও থাকবে 1। সো সেই বড়টা এই যে 0 আছে এর সাথে অ্যাড হয়ে যাবে। সো এর সাথে যদি অ্যাড হয় তাহলে আমাদের এখানে কত আসবে, এইটা 1 হয়ে যাবে। সো এখানে দেখো 0 থেকে আবার এই 1 বিয়োগ দিলে আমাদের ফলাফল আসবে 1 এবং বড়ও থাকবে 1। সেই বড়টা কী হবে, এই 1-এর সাথে অ্যাড হয়ে যাবে। সো দেখো এইখানে আমাদের 1 এবং 1 অ্যাড হয়ে কত আসবে, 1 এবং 1 অ্যাড হয়ে আমাদের আসবে হইল 1 0 1 0। এই 1টা জাস্ট এর আগের যে সংখ্যা আছে তার সাথে যোগ হয়ে যাবে, আর এই যে 0টা এইটা হলো আমাদের এই জায়গায় বসে যাবে। ঠিক আছে, এই জায়গায় বসে যাবে। এটাকে আমি একটু এইভাবে লিখি, এটাকে আমি জাস্ট এইখানে 0 এবং এর সাথে 1 দিয়ে লিখলাম। হ্যাঁ, এখন দেখো এই 1-এর সাথে 1 থেকে যদি আমি 0 বিয়োগ করি কত আসে, 1ই আসে এবং এই 1 থেকে আমি এই 1 বিয়োগ দিলে আমাদের ফলাফল আসে 0। সো আমাদের সাবট্রাকশন কিন্তু হয়ে গেল। এটাকে চাইলে তুমি ডেসিমাল দিয়ে ভেরিফাই করতে পারো।
তারপর দেখো 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় 0, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় 0, 0 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1 এবং বড়ও থাকে 1, সেই 1টা এই 1-এর সাথে যোগ হবে। সো সেই 1 এবং এই 1 মিলে কত হয় 1 0, মিলে কত হয় 1 0। সো 1 0, সেই 1কে 0 বানাই দিলাম। সো 1 থেকে যদি আমি এই 0টা বিয়োগ করি কত আসবে 1 আসবে। তারপর এই 1 থেকে দেখো এখানে যে আমার বড় 1 আসছিল এইটা কিন্তু এই 0-র সাথে যোগ হবে। সো এই 1 আর 0 যোগ হয়ে আমাদের কত আসবে 1। সো 1 থেকে আমি এই 1 বিয়োগ দিলে কত হয় 0 হয়। আবার দেখো এইখানে 0 আছে, এইখানে 1 আছে। তো এই 0 থেকে যদি এই 1 বিয়োগ করি আমাদের ফলাফল আসবে 1 এবং বড়ও থাকবে 1, সেই 1টা কোথায় যাবে এই সংখ্যার বাম পাশে যাবে। এই সংখ্যার বাম পাশে আর কোনো নাই, সো 0 আছে মনে মনে। সো ওই 1-এর সাথে 0-র সাথে 1 যোগ করলে 1 চলে আসবে। সো এটা 1। দেখো এই 1 থেকে এখন এই 1 বিয়োগ দিলে ফলাফল আসবে 0। সো এটা আমাদের সাবট্রাকশনের অ্যান্সার। তারপর দেখো দশমিকযুক্ত নাম্বার। দেখো দশমিকের পরে প্রথম সংখ্যায় 3টা ডিজিট আছে, 3টা বিট আছে। যেহেতু বাইনারি সেহেতু আমরা বিট বলবো। আর দশমিকের পরে এখানে আমাদের 2টা বিট আছে। দশমিকের পরে আমরা বিট সংখ্যা সমান করার জন্য এখানে একটা 0 দিয়ে দিতে পারি। দশমিকের পরে ডান সাইডে 0 দিলে কোনো সমস্যা নাই। বাম পাশের ক্ষেত্রে সেম। দেখো এখানে আমাদের টোটাল যে কয়টা বিট আছে এখানে সমান বিট নাই। সো বিট সংখ্যা সমান করার জন্য দশমিকের বামে আমি একটা 0 অ্যাড করে দিতে পারি। দশমিকের আগের সংখ্যাগুলোতে আমি বাম সাইডে একটা 0 অ্যাড করলে কোনো প্রবলেম নাই, এবং দশমিকের ডান সাইডে আমি যদি 0 অ্যাড করি কোনো প্রবলেম নাই। সো এখন দেখো নর্মাল এতক্ষণ আমরা যেই নিয়মে করছি এখনও সেই নিয়মেই করবো। দেখো 1 থেকে 0 বিয়োগ করলে 1, 0 থেকে 1 গেলে কত হয় ফলাফল 1 এবং বড়ও থাকে 1, সেই 1 এই 0-র সাথে যোগ হবে। এই 0-র সাথে 1 যোগ হলে 1 হয়। সো এই 1 থেকে এই 1 বিয়োগ করলে আমাদের ফলাফল আসে 0। তারপর দশমিকটা জাস্ট এখানে বসে যাবে। তারপরে দেখো 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0 এবং 1 থেকে 0 বিয়োগ করলে আমাদের কত আসে 1 আসে। এটা আমাদের অ্যান্সার। তারপরে দেখো এখানে 0 থেকে আমি 1 বিয়োগ করছি, তাহলে কত আসবে ফলাফল আসবে 1 এবং বড়ও থাকবে 1, সেই 1টা এই 0-র সাথে যোগ হয়ে যাবে। সো 0-র সাথে যদি আমি 1 যোগ করি আমাদের এইখানে আসে 1, সেই 1 এই 1 থেকে এই 1 বিয়োগ হইলে আমাদের ফলাফল আসবে 0। তারপর 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, তারপর দশমিক বসে যাবে। তারপর 0 থেকে আমি যদি 1 বিয়োগ করি কত আসে 1 আসে এবং বড় থাকে 1, সেই 1টা এই 0-র সাথে যোগ হয়ে যাবে। দেখো তাহলে এখানে কত হতেছে 1। 0 থেকে আবারও যদি আমি 1 বিয়োগ করি আমাদের ফলাফল আসে 1 এবং বড় থাকে 1, সেই 1টা এই 1-এর সাথে যোগ হবে। এখন এইখানে আমাদের 1 এবং 1 যোগ করলে কত হয় 1 0। সো এটাকে আমি একটু এইভাবে লিখি, এই 1-এর সাথে 1 যোগ করলে 1 0 আসে। সো এটা 1, এটাকে 0 বানাই দিলাম। এই 1টা জাস্ট এই পাশে চলে আসবে। সো দেখো 0 থেকে যদি আমি 0 বিয়োগ করি কত আসে 0, এবং 0 থেকে যদি আমি আবারও 1 বিয়োগ করি আমাদের ফলাফল আসে 1 এবং বড় থাকে 1, সেই 1টা কোথায় চলে যাবে তার বাম পাশে চলে যাবে এই 1-এর নিচে। আচ্ছা এই মাইনাসটাকে তুমি একটু ভ্যানিশ কল্পনা করো এটা। দেখো এখানে 1 চলে আসছে। তো এই 1 থেকে যদি এই 1 বিয়োগ করে কত আসবে 0 আসবে। তো এইটাই আমাদের অ্যান্সার। আশা করি বাইনারি সাবট্রাকশনও বুঝতে পারছো তোমরা। এরপর হইলো আমাদের চিহ্নযুক্ত সংখ্যার উপস্থাপন, সাইন নাম্বার রিপ্রেজেন্টেশন। আচ্ছা এতক্ষণ আমরা যেই নাম্বারগুলো পড়ছি সবগুলো পজিটিভ নাম্বার ছিল না। ধরো আমি তোমার যদি 5-এর বাইনারি জিজ্ঞাসা করি, 5-এর বাইনারি কত 101। আচ্ছা আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি নেগেটিভ 5-এর বাইনারি কত, তুমি কি বলতে পারবা? আমরা কিন্তু বলতে পারবো না। সো আমাদের কম্পিউটারে কিন্তু পজিটিভ নেগেটিভ আমরা দৈনন্দিন জীবনে যেগুলো ইউজ করতেছি পজিটিভ নেগেটিভ সবই কিন্তু ইউজ করতেছি, কিন্তু এখনও পর্যন্ত আমরা নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করতে পারতেছি না। নেগেটিভ নাম্বার কীভাবে রিপ্রেজেন্ট করবো বাইনারিতে? কম্পিউটার যেহেতু 0 এবং 1 দ্বারা সব কার্যক্রম করে থাকে, সো ওইটা বাইনারি নাম্বার সিস্টেমে। সো আমাদের ডেসিমালে যে নেগেটিভ নাম্বারগুলো আছে সেগুলো তো বাইনারিতেও নেগেটিভ নাম্বারে রিপ্রেজেন্ট করতে হবে। তো সেগুলো কীভাবে করবো সেই টপিকটাই হলো চিহ্নযুক্ত নাম্বার উপস্থাপন। সেই টপিক হলো এইগুলা। আমরা এখন এগুলাই দেখব। তো এগুলো দেখার আগে আমাদের একটা জিনিস জানা থাকা লাগবে যে ধরো আমি যদি তোমার জিজ্ঞাসা করি 5-এর বাইনারি কত, তুমি বললা 101। আচ্ছা আমি এটা দিতে পারি না 0101, এটা মানেও কিন্তু 5 রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ তার আগে আমি 00101, এইটাও কিন্তু 5 রিপ্রেজেন্ট করতেছে। আগে আমি আরও যদি 2টা 0 দিতাম ওইটাও 5 রিপ্রেজেন্ট করতে পারতো। আচ্ছা এটা আমাদের 3 বিট, 3 বিটের রিপ্রেজেন্টেশন। এটা হলো আমাদের, এটা আমার 4 বিট রিপ্রেজেন্টেশন। এটা দেখো কয় বিট 1 2 3 4 5 6 7, এটা হলো 7 বিট রিপ্রেজেন্টেশন, 7 বিট। 7 বিট। এখন প্রশ্ন হলো আমরা কয় বিট রিপ্রেজেন্ট করব? হ্যাঁ এইটা জানার জন্য এটা আমাদের একটা
বেসিক হইলো যে আমাদের কম্পিউটার যে আমাদের ডাটাগুলো স্টোর করে এগুলো হইলো রেজিস্টারে স্টোর করে, হ্যাঁ। রেজিস্টারগুলো নর্মালি দেখো আমি চাইলেই তো আর 1 বিটের একটা রেজিস্টার বানাবো, 2 বিটের একটা রেজিস্টার বানাবো, 3 বিটের একটা রেজিস্টার, এইভাবে অসংখ্য বিটের রেজিস্টার বানানো তো পসিবল না। তো এই জন্য কী করা হয়, রেজিস্টারগুলো হয় 4 বিটের বানানো হয়, 4 বিট, অথবা 8 বিট বানানো হয়, অথবা 16 বিট বানানো হয়, অথবা 32 বিট বানানো হয়, হ্যাঁ। 32 বিট বানানো হয়। এটা যদি তুমি খেয়াল করো 2 টু দ্য পাওয়ার 2, 2 কিউব, তারপর 2 টু দ্য পাওয়ার 4, 2 টু দ্য পাওয়ার 5, এইভাবে 2 এর পাওয়ার আকারে আমাদের বিটগুলা রেজিস্টারগুলো বানানো হয়, হ্যাঁ। হয় 4, অথবা 8, অথবা 16, অথবা 32, বা এইভাবে বাড়তে থাকে। সো আমরা যখন কোনো একটা নাম্বার রিপ্রেজেন্ট করব তখন হয় 4 বিটে করব, না হয় 8 বিটে করব, না হয় 16 বিট, না হয় 32 বিট, এইভাবে ধীরে ধীরে বাড়তে থাকবে। আমরা চাইলে একটা সংখ্যাকে 3 বিটে রিপ্রেজেন্ট করতে পারবো না। ধরো আমাদের 5 বললো, 5-এর রিপ্রেজেন্ট কত হবে 101, যেহেতু এটা আমি 4 বিটে করতে চাচ্ছি সেহেতু এর আগে একটা 0 দিয়ে দিব। সো এটা 5 4 বিট রিপ্রেজেন্টেশন। এখন তোমাকে যদি আমি বলি না, এখন তোমাকে আমি যদি বলি যে 16 এর বাইনারি কত, এর বাইনারি আমাদের বাইনারি রিপ্রেজেন্টেশন কত, এর বাইনারি রিপ্রেজেন্টেশন হলো 1 0 0 0 1, এটা হলো আমাদের 16 এর বাইনারি রিপ্রেজেন্টেশন। এখন তুমি দেখো এখানে আমাদের 1 2 3 4 5 অলরেডি 5টা বিট লেগে গেছে। তার মানে কি আমি 4 বিটে রিপ্রেজেন্ট করতে পারতেছি না। যেহেতু আমি 4 বিটে রিপ্রেজেন্ট করতে পারতেছি না সেহেতু আমাদের এটাকে 4 বিটের পরে কত আছে 8 বিট আছে। সো আমাদের 8 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। সো আমি এটার বলবো 1 0 0 0, তারপরে 1 0 0 0। দেখো এখন কিন্তু আমাদের 8 বিট হয়ে গেছে। সো আমরা কোনো সংখ্যাকে হয় 4 বিটে রিপ্রেজেন্ট করবো, 4 বিটে যদি না পারি তাহলে 16 বিটে রিপ্রেজেন্ট করবো। এমন হতে পারে যে 16 বিটেও পারতেছি না, তখন আমাদের কী করতে হবে 32 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। 4 বিটে না পারলে আমাদের 8 বিটে রিপ্রেজেন্ট করতে হবে, 8 বিটে না পারলে 16 বিটে, 16 বিটে না পারলে 32 বিট। আশা করি কত বিটে রিপ্রেজেন্ট করবো এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। তো চলো এখন আমরা নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশনটা দেখি, হ্যাঁ। নেগেটিভ নাম্বারগুলো কীভাবে রিপ্রেজেন্ট করবো। নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশনের জন্য আমাদের 3টা মেথড আছে। এখানে দেখো সাইন ম্যাগনিটিউড, ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট। এর মধ্যে টুস কমপ্লিমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটাই সব জায়গায় ইউজ হয়, কারণ এই দুইটা আগের যে দুইটা আছে এই দুইটাতেই কিছু প্রবলেম আছে আর কি। এটা আমরা সামনে দেখবো এখন। আচ্ছা আমি শুরুতে যদি সাইন ম্যাগনিটিউডের কথা বলি, সাইন ম্যাগনিটিউড খুব ইজি। আচ্ছা তার আগে আরেকটা বিষয় দেখো, আমরা যে পজিটিভ সাইন এবং নেগেটিভ সাইন এটা আমি কম্পিউটারকে কীভাবে বোঝাবো, এটাকে অবশ্যই আমাকে কোনো না কোনোভাবে বোঝাইতে হবে। কম্পিউটার তো 0 এবং 1 ছাড়া কিছু বোঝে না। সো এই জিরোকে পজিটিভকে আমরা 0 দ্বারা কম্পিউটারকে বোঝাই নির্দিষ্ট একটা প্রসেসে, এবং মাইনাসকে আমরা 1 দ্বারা কম্পিউটারকে বোঝাই যে এটা একটা মাইনাস সংখ্যা, এটা একটা পজিটিভ সংখ্যা, এটা একটা নেগেটিভ সংখ্যা। যদি 0 আসে তাহলে সেটা কি পজিটিভ, এবং 1 আসলে সেটা হলো নেগেটিভ নাম্বার। তো এটা কীভাবে করি এটা একটু দেখাই। ধরো আমি একটা সংখ্যাকে 4 বিটে রিপ্রেজেন্ট করবো, 5কে যদি 4 বিটে রিপ্রেজেন্ট করি কত আসে 0 1 0 1। এখন এখানে 4 বিটের এই যে সবচাইতে বামে যে চিহ্নটা, সবচাইতে বামে যে বিটটা, এটাকে আমরা বলি চিহ্ন বিট, হ্যাঁ। এটাকে বলা হয় চিহ্ন বিট বা চিহ্ন বিট। এই বামের সংখ্যা দেখো এটা কত 0 না, চিহ্ন বিট যদি 0 থাকে তাহলে আমাদের কী আসবে, এখানে বলছিলাম পজিটিভ সংখ্যা। সো এটা কিন্তু প্লাসের 5, হ্যাঁ। এখানে 0 আছে এই জন্য। আচ্ছা এখন যদি আমি -5 বলি তাহলে -5-এ কী হবে, এটা কিন্তু সাইন ম্যাগনিটিউড বলতেছি, -5-এ হুবহু এই বাকি সব কিছু সেম থাকবে, এইখানে জাস্ট 0 জায়গায় 1 হয়ে যাবে। সো 1 1 0 1, এইটুকু রিপ্রেজেন্ট করতেছে 5, আর এই 1 রিপ্রেজেন্ট করতেছে নেগেটিভ, ঠিক আছে। এই 1 রিপ্রেজেন্ট করতেছে নেগেটিভ, আর এইখানে এই জিরোটা রিপ্রেজেন্ট করতেছিল পজিটিভ, হ্যাঁ। আর এইটুকু রিপ্রেজেন্ট করতেছিল 5। এটা হলো সাইন ম্যাগনিটিউডে একটা সংখ্যাকে জাস্ট আমরা বাইনারিতে প্রকাশ করব, এবং সব 4 বিট অথবা 8 বিট 16 বিট যেইটাই লাগে সেই কয়টা বিট আমরা রিপ্রেজেন্ট করার পর সবচাইতে বামে যেই বিটটা থাকবে তার উপর আমরা নির্ভর করে ওই সংখ্যাকে পজিটিভ অথবা নেগেটিভ বলবো। যদি 0 থাকে তাহলে পজিটিভ, এবং 1 থাকলে সেটাকে আমরা নেগেটিভ বলবো। এটা হলো সাইন ম্যাগনিটিউড। তারপর আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে জাস্ট আচ্ছা ওয়ান্স কমপ্লিমেন্টটাও
সেম এখানে জাস্ট ওয়ান্স কমপ্লিমেন্টে আমরা ওয়ানকে জাস্ট রিপ্লেস করবো কী দ্বারা, 0 দ্বারা, এবং 0কে রিপ্লেস করবো 1 দ্বারা। যেমন আমি যদি তোমাকে বলি, দেখো 5-এর বাইনারি কত ছিল, 5-এর বাইনারি ছিল 0 1 0 1। এখন এটার ওয়ান্স কমপ্লিমেন্ট কী হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট কী হবে, এই 0 হবে 1, এই 1 হবে 0, তারপরে এই 0 হবে 1, এই 1 হবে 0। দেখো তো এখানে কত ছিল, 0 ছিল, সেটা কি নির্দেশ করতেছিল, পজিটিভ সংখ্যা। এখানে এসে এটা কী হইতেছে, 1 হয়ে যাচ্ছে না, 1 হয়ে গেছে। সো এটা আমার নেগেটিভ সংখ্যা রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। সো ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা কী করবো, একটা সংখ্যাকে জাস্ট বিটগুলা উল্টাই দেবো, ঠিক আছে। এখন তোমাকে যদি আমি বলি যে ধরো আমাদের 100, এটা কত, 8 রিপ্রেজেন্ট করতেছে না, 8 রিপ্রেজেন্ট করতেছে, কত, পজিটিভ 8 রিপ্রেজেন্ট করতেছে। এটাকে জাস্ট আমাদের নেগেটিভ 8 কীভাবে, এটা আমাদের নেগেটিভ 8 রিপ্রেজেন্ট করতেছে, এটাকে আমরা পজিটিভ 8 কীভাবে রিপ্রেজেন্ট করবো। এখানে দেখো নেগেটিভ কীভাবে বুঝলাম, এখানে 1 আছে। সো এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কত হয়, ওয়ান্স কমপ্লিমেন্টে এটা 0 হয়ে যাবে আর বাকিগুলো সব 1 হয়ে যাবে। সো এটা আমাদের কত আসবে, এটা হলো আমাদের পজিটিভ 8। এরপর আমি যদি তোমাকে 100, এটা হলো 4 রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা 4 বিটে রিপ্রেজেন্ট করার জন্য আমরা তার আগে একটা 0 দিয়ে দিলাম। সো এটা হলো আমাদের 4 রিপ্রেজেন্ট করতেছে, পজিটিভ 4 রিপ্রেজেন্ট করতেছে। কেন, এখানে হলো 0 আছে, সো এটা পজিটিভ 4 রিপ্রেজেন্ট করতেছে। এখন আমি এটার ওয়ান্স কমপ্লিমেন্ট কী হবে, জাস্ট 0গুলো 1 হবে, 1গুলো 0 হবে। সো 1 0 1 1, এটা হলো আমাদের, তাহলে এখানে দেখো 1 আছে, সো এটা আমার কী করতেছে, নেগেটিভ রিপ্রেজেন্ট করতেছে। নেগেটিভ কত, 4। সো ওয়ান্স কমপ্লিমেন্ট কীভাবে করে সেটা বুঝলাম। এখন আসো এই দুইটারই একটা প্রবলেম আছে। আচ্ছা এখানে যে আমাদের সাইন ম্যাগনিটিউডে ধরো 0 যদি আমি রিপ্রেজেন্ট করি, 4 বিটের 0 রিপ্রেজেন্ট করলাম, 0 0 0 0। আচ্ছা এটা কি 0 রিপ্রেজেন্ট করতেছে, এটা কিন্তু পজিটিভ 0 রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা আমি যদি 1, এটার চিহ্ন বিট 1 বানাই দিলাম, তারপরে বাকি সবগুলো 0 দিলাম। এখন দেখো তো এটা কিন্তু নেগেটিভ 0 রিপ্রেজেন্ট করতেছে না। এই তিনটা হলো আমাদের মান রিপ্রেজেন্ট করতেছে, এই তিনটা আমাদের কি করতেছে, মান রিপ্রেজেন্ট করতেছে। এই তিনটা বিট দিয়ে আমি বুঝতেছি এটা হলো 0, এবং এই 0 দ্বারা বুঝতেছি এটা হলো পজিটিভ, সো এটা পজিটিভ 0 রিপ্রেজেন্ট করতেছে। এইখানেও এই তিনটা মিলে আমি বুঝতেছি 0, এবং এটা আমি এই একটা দিয়ে আমি কি বুঝতেছি, এটা হলো নেগেটিভ সংখ্যা। এটা হলো নেগেটিভ সংখ্যা। সো দেখো এটা হলো নেগেটিভ 0, তাহলে পজিটিভ 0 চলে আসতেছে, নেগেটিভ 0 চলে আসতেছে, কিন্তু পজিটিভ 0 এবং নেগেটিভ 0 বলতে কিন্তু আসলে কিছু নাই। কম্পিউটারকে আলটিমেটলি আমাদের একটা জিনিস বোঝাইতে হবে, 0। আমি এটা দ্বারা পজিটিভ 0 বোঝাচ্ছি, এটা দ্বারা নেগেটিভ 0 বোঝাচ্ছি। সো একটা জিনিসকে দুইটা জিনিস বোঝাচ্ছি, সো এই জিনিসটা একটা অ্যাম্বিগুইটি তৈরি করে। সো এটা একটা প্রবলেম। ওয়ান্স কমপ্লিমেন্টে এসেও দেখো একই প্রবলেম আমাদের হচ্ছে। ওয়ান্স কমপ্লিমেন্টে ধরো আমি 0 কীভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, হ্যাঁ এটা 0 রিপ্রেজেন্ট করলাম, যেহেতু এখানে আমাদের 0 আছে সেহেতু এটা পজিটিভ রিপ্রেজেন্ট করতেছে, এটা হলো পজিটিভ 0। আবার এটাকে যদি আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করি, দেখো তো 1 1 1 1, এটা হইতেছে না। এখানে 1 মানে কি, এখানে 1 মানে হলো নেগেটিভ, এটা কিন্তু 0 রিপ্রেজেন্ট করতেছে। সো নেগেটিভ 0, দেখো পজিটিভ 0 এবং নেগেটিভ 0 দুইটা, একটা জিনিসটা আমরা দুইটা ভিন্ন জিনিস দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। সো এইখানেও একটা অ্যাম্বিগুইটি তৈরি হবে। সো এই দুইটার প্রবলেমের সমাধানস্বরূপ আমরা নিয়ে আসি হলো টুস কমপ্লিমেন্ট। সো টুস কমপ্লিমেন্টই এরপর আমরা দেখব। চলো টুস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কীভাবে করব, জাস্ট ওয়ান্স কমপ্লিমেন্ট করে তার সাথে 1 যোগ করে দেবো। ধরো আমি 5 সমান কি জানি, 1 0 1, এটাকে 4 বিটে রিপ্রেজেন্ট করলে কত হয়, 0 1 0 1। এটা হলো আমাদের 5। এখন এর টুস কমপ্লিমেন্ট কীভাবে করব, প্রথমে আমাদের কী করতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। সো ওয়ান্স কমপ্লিমেন্ট কী আসবে, ওয়ান্স কমপ্লিমেন্ট আসবে হলো 0 আছে 1 হয়ে যাবে, 1 আছে 0 হয়ে যাবে, 1 0। সো এটা আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টের পর জাস্ট 1 যোগ করে দেবো। সো যোগ করবো কত, 1। সো যদি আমি যোগ করি তাহলে কত আসে, দেখো তো 0 এবং 1 যোগ করলে কত হয়, 1, তারপর 1, তারপর 0, তারপর 1। দেখো এটা কিন্তু নেগেটিভ 5, এটা কিন্তু টুস কমপ্লিমেন্ট এটা কিন্তু নেগেটিভ 5 রিপ্রেজেন্ট করতেছে। এখন কীভাবে করতেছে সেটা দেখো, এই সংখ্যাটা আমি লিখি 1 0 1 1। প্রথমে আমি এখানে দেখো 3 বিট আমার কত আসতেছে, সবচেয়ে বামের বিট হলো 1 আসতেছে। সো এটা নেগেটিভ রিপ্রেজেন্ট করতেছে, এটা আমার নেগেটিভ রিপ্রেজেন্ট করতেছে।
এটা হলো নেগেটিভ রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। এই 1 দিয়ে আমি বুঝতে পারলাম, কিন্তু নেগেটিভ 5 যে রিপ্রেজেন্ট করতেছে সেটা কীভাবে বুঝবো? আচ্ছা, এটাকে 5 রিপ্রেজেন্ট করতেছে সেটা বোঝার জন্য দুইটা প্রসেস আছে, আমি দুইটা প্রসেস দেখাচ্ছি। প্রথমত দেখো, এটাকে আমি সরাসরি ডেসিমালে নিয়ে যাইতে পারি, ডেসিমালে নিয়ে যাই দেখতে পারি যে 5 রিপ্রেজেন্ট করতে পারতেছে। সো এটা জাস্ট ওয়েট দ্বারা গুণ দাও, প্রথমে 1 আছে ইন্টু 2 টু দ্য পাওয়ার, এটা কত 0 1 2 3, 2 টু দ্য পাওয়ার 3। এটা হলো আমাদের সাইন বিট। সো সাইন বিটের আগে শুধু মাইনাস হবে, যেহেতু নেগেটিভ নাম্বারও আমরা রিপ্রেজেন্ট করতে পারতেছি, শুধু সাইন বিটের আগে মাইনাস হবে আর বাকি সবগুলোর আগে প্লাস হবে। সো এখানে প্লাস দিলাম, এরপরে আমার কত আছে 0 আছে। সো 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার কত 2, প্লাস 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার কত 1, প্লাস 2 ইন্টু 2 টু দ্য পাওয়ার 0, সরি 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার 0, 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার 0। এখন জাস্ট ক্যালকুলেশন করো, মাইনাসের দেখো এটা কত 2 কিউব মানে হলো 8, প্লাস এখানে হলো 0, প্লাস এখানে 2 টু দ্য পাওয়ার 1 মানে হলো 2, প্লাস 2 টু দ্য পাওয়ার 0 মানে হলো 1। সো দেখো নেগেটিভ 8 পজিটিভ 3, সো নেগেটিভ 5 রিপ্রেজেন্ট করতেছে। সো এটা কিন্তু নেগেটিভ 5 রিপ্রেজেন্ট করতেছে। এটা হলো একটা প্রসেস। আরেকটা প্রসেস আছে, আরেকটা প্রসেসটা কি? আরেকটা প্রসেস হলো আমরা 2's কমপ্লিমেন্টের পর এই সংখ্যাটা পাইছি 1 0 1 1। আচ্ছা, একটা সংখ্যাকে ধরো, একটা সংখ্যা আছে এক্স, এটাকে যদি আমি 2's কমপ্লিমেন্ট করি তাহলে নেগেটিভ এক্স আসবে। হ্যাঁ, 2's কমপ্লিমেন্ট, 2's কমপ্লিমেন্ট করলাম। আচ্ছা, এই নেগেটিভ এক্সকে যদি আমি আবার 2's কমপ্লিমেন্ট করি, নেগেটিভ এক্সকে যদি আমি আবার 2's কমপ্লিমেন্ট করি তাহলে পজিটিভ এক্স চলে আসার কথা না? এটাকে আবার 2's কমপ্লিমেন্ট করলাম, 2's কমপ্লিমেন্ট। আবার যদি 2's কমপ্লিমেন্ট করি সেটা কিসে চলে আসবে? পজিটিভ এক্সে চলে আসবে। সো এই সংখ্যা, এটা আমি ধরে নিলাম যে নেগেটিভ 5, এটাকে আমি আবার 2's কমপ্লিমেন্ট করব। তাহলে 2's কমপ্লিমেন্ট করি। 2's কমপ্লিমেন্ট করার জন্য আমাদের প্রথমে কী করা লাগবে? 1's কমপ্লিমেন্ট করতে হবে। সো 1's কমপ্লিমেন্ট করলে আমাদের কত আসে? 0 0 1 0, এটা চলে আসছে না? এর সাথে 1 যোগ করে দেবো। সো এখানে 1 যোগ করে দিলাম, 1 যোগ করলে কত হয়? 1, 0 এবং 1 যোগ করলে 1 হয়, তারপর বাকি যা আছে এগুলো এইভাবেই থাকবে 0 1 0। দেখো তো এটা কি আমাদের, এটাই কি আমাদের এই যে এই 5 না? সো এটা কিন্তু 5 রিপ্রেজেন্ট করতেছে, 5 রিপ্রেজেন্ট করতেছে। সো একটা সংখ্যাকে 2's কমপ্লিমেন্ট যেটা আছে সেটা নেগেটিভ রিপ্রেজেন্ট করতেছে কিনা এটা বোঝার দুইটা প্রসেস। একটা হলো আবার 2's কমপ্লিমেন্ট করে আমাদের মেইন সংখ্যার সাথে মিলিয়ে দেখবো যে ওটা মিলছে কিনা। আরেকটা হলো এই যে এখানে যে দেখালাম যে ডেসিমাল আমি সরাসরি নিতে পারি, এখানে জাস্ট চিহ্ন বিটের আগে মাইনাস, বাকি সবগুলোর আগে প্লাস। সো 2's কমপ্লিমেন্ট কীভাবে বের করে আশা করি বুঝছো। এখন কিছু প্র্যাকটিস প্রবলেম করবো, চলো। ও আচ্ছা, তার আগে আরেকটা জিনিস, আমাদের রেঞ্জ সম্পর্কে ধারণা রাখতে হবে। আচ্ছা, রেঞ্জ কী সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, আমরা পড়ছিলাম না 4 বিট, আমি এই পাশে লিখি, আমরা পড়ছিলাম না 4 বিট রিপ্রেজেন্ট করবো, অথবা 8 বিট রিপ্রেজেন্ট করবো, অথবা 16 বিট রিপ্রেজেন্ট করবো, অথবা 32 বিট রিপ্রেজেন্ট করবো, এভাবে বাড়তে থাকবো। এখন এই বিট দ্বারা আমি, এই 4 বিট দ্বারা সর্বোচ্চ কতগুলো সংখ্যা রিপ্রেজেন্ট করতে পারবো? যখন আমরা পজিটিভ সংখ্যা রিপ্রেজেন্ট করতেছিলাম তখন 0 থেকে 16 পর্যন্ত, 0 থেকে 15 পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারতেছিলাম, মানে টোটাল 16টা সংখ্যা রিপ্রেজেন্ট করতে পারতেছিলাম। 0 থেকে 16 পর্যন্ত সবগুলো পজিটিভ ছিল, কিন্তু যখন আমরা নেগেটিভে চলে আসবো তখন কী করবো? নেগেটিভে চলে আসলে তখন কতগুলো রিপ্রেজেন্ট করতে পারবো? নেগেটিভ কত পর্যন্ত যাইতে পারবো, পজিটিভ কত পর্যন্ত যাইতে পারবো, সেইটাই আমরা দেখবো। দেখো আমি 4 বিট কল্পনা করি, ধরো আচ্ছা আমি 4 বিট কল্পনা করি, ধরো আমাদের 4 বিট আছে। 4 বিটে সর্বোচ্চ নাম্বার কত হতে পারে? আচ্ছা, আগে বলো সর্বনিম্ন নাম্বার। সর্বনিম্ন নাম্বার হলে অবশ্যই নেগেটিভ হওয়া লাগবে, নেগেটিভ হওয়ার জন্য এখানে 1 হওয়া লাগবে। 1-এর পর বাকি সবগুলো যদি 0 হয় তাহলে এটা সর্বনিম্ন নাম্বার। আচ্ছা, এটার ডেসিমাল কত? ডেসিমাল ইকুইভ্যালেন্ট, এটা ডেসিমাল ইকুইভ্যালেন্ট কত? দেখো এটার ওয়েট হলো 8, বাকি সবগুলো 0, সো এটা ডেসিমাল ইকুইভ্যালেন্ট হলো 8, ডেসিমাল ইকুইভ্যালেন্ট 8, সো এটা হলো নেগেটিভ 8। আচ্ছা, তারপর আসো যে আমাদের ধরো 4 বিটি আছে, 4 বিটের সর্বোচ্চ নাম্বার কত? সর্বোচ্চ নাম্বার অবশ্যই পজিটিভ হওয়া লাগবে, পজিটিভ হওয়ার জন্য এখানে কত 0 হওয়া লাগবে, এবং 0 হইলে বাকি যে ডিজিটগুলো আছে সবগুলো 1 হওয়া লাগবে না সর্বোচ্চ হওয়ার জন্য। এখন দেখো তো এটার কত? এটার হইলো ডেসিমাল ভ্যালু কত? দেখো এটার ভ্যালু হলো কত? 4, এটার ভ্যালু হলো 2 6, আর এটার ভ্যালু ওয়েট হলো 1, সো 4 2 6 আর 1 7, সো এটার ইকুইভ্যালেন্ট কত? 7। সো আমরা বলতে পারি এটার রেঞ্জ হলো -8 থেকে +7। আচ্ছা, এখন এটা তো আমি
এইভাবে করে ফেললাম। এখন যখন বড় বিট চলে আসবে তখন তো এইভাবে আমি ডেসিমাল নিয়ে করতে পারবো না। এটার একটা ইকুয়েশন আছে, সেটা হলো নেগেটিভ 2 টু দ্য পাওয়ার n মাইনাসের 1। এই এনটা কি? এন হলো বিট সংখ্যা থেকে পজিটিভ 2 টু দ্য পাওয়ার n মাইনাসের 1 মাইনাসের 1। এটা দিয়ে কিন্তু এটাও চলে আসে। দেখো এখানে আমার কত বিট ছিল? n হইল বিট সংখ্যা, n হইল বিট সংখ্যা, n বিট নাম্বার, n হইল আমাদের বিট নাম্বার। এখন তুমি দেখো এটা দিয়ে কিন্তু এটা হইতে পারতেছে। এখানে আমরা যখন 4 বিট করছিলাম, 4 বিটের সময় আমাদের n এর ভ্যালু 4, 4 থেকে 1 চলে গেলে কত হয়? 8। তাহলে 2 টু দ্য পাওয়ার n থেকে 1 যদি আমরা বিয়োগ দিয়ে আমাদের 3 আসতেছে, সো 2 কিউব কিন্তু 8 চলে আসতেছে। সো এটা এই নিয়ম দ্বারা এটা চলে আসছে, দেখো নেগেটিভ 8। তারপর দেখো পজিটিভের ক্ষেত্রেও হয়, এখানে 4 মাইনাসের 1 3, সো 2 কিউব 8, 8 থেকে 1 চলে গেলে কত হয়? পজিটিভ 7। আশা করি রেঞ্জের বিষয়টা বুঝছো। এখন যদি আমি তোমার 8 বিট বললাম, সে 8 বিট, 8 বিটের রেঞ্জ কত হবে? 8 বিটের রেঞ্জ কত হবে? 8 বিটের রেঞ্জ হবে 2 টু দ্য পাওয়ার 8 মাইনাসের 1 থেকে, এটা হলো নেগেটিভ, থেকে আমাদের 2 টু দ্য পাওয়ার 8 মাইনাসের 1 মাইনাসের 1। এটা দেখো 2 টু দ্য পাওয়ার 7 থেকে 2 টু দ্য পাওয়ার 7 মাইনাসের 1। দেখো এটার ভ্যালু হইল নেগেটিভ 128 থেকে পজিটিভ 128 মাইনাসের 1, তার মানে হলো নেগেটিভ 128 থেকে পজিটিভ 127। এই জিনিসটা দ্বারা আসলে আমরা কি বুঝতেছি? এই রেঞ্জ দ্বারা আসলে কি বুঝতেছি? রেঞ্জ দ্বারা আমরা বুঝতেছি, ধরো আমাকে বললো যে 65-এর বাইনারি কত? সো 65-এর বাইনারি রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কত বিট লাগবে? দেখো তো 65-এর বাইনারি রিপ্রেজেন্ট করার জন্য আমি কি এই 4 বিটে হবে? 4 বিটে হবে? 4 বিটে কিন্তু হবে না, কারণ 4 বিটের রেঞ্জই হলো নেগেটিভ 8 থেকে পজিটিভ 7 পর্যন্ত। এখন আমাকে যদি বলে যে ধরো নেগেটিভ 4 রিপ্রেজেন্ট করো, তাহলে কিন্তু আমি নেগেটিভ 4 দেখো এই রেঞ্জের মধ্যেই পড়তেছে, এই রেঞ্জের মধ্যেই পড়তেছে, এই জন্য তাহলে আমার 4 বিটে হয়ে যাচ্ছে। কিন্তু যখন যদি আমার বলে নেগেটিভ 40, তখন কি আমি 4 বিটে পারবো? এই 4 বিটে পারবো? এই রেঞ্জে কিন্তু বাইরে চলে যেতে, তখন কিন্তু আমাদের এই 8 বিট লাগবে। আবার দেখো যদি আমাদের বলে যে ধরো 165 এর বাইনারি রিপ্রেজেন্ট কত, তখন কি আমি 8 বিটে পারবো? দেখো তো এই রেঞ্জের মধ্যে কিন্তু 165 নাই। সো আমরা যখন চিহ্নযুক্ত সংখ্যা পড়বো তখন আমার 8 বিটে কিন্তু 165 রিপ্রেজেন্ট করা যাবে না। তখন প্রথমে আগে আমাদের রেঞ্জ দেখতে হবে যে এই রেঞ্জের ভিতরে পড়ছে কিনা। যদি এই রেঞ্জের ভিতরে পড়ে তাহলে 8 বিট হবে, এই রেঞ্জের ভিতরে হলে যদি পড়ে তাহলে 4 বিট হবে, যদি তা না হয় তাহলে আমাদের পরবর্তী বিটে চলে যাবে, 32 বিটে চলে যাওয়া লাগবে। 32 বিটেরও কিন্তু রেঞ্জ এইভাবে বের করা যায়। তো রেঞ্জ কীভাবে বের করতে হয় এটা আশা করি বলছো। অনেক সময় কোশ্চেনে আসে যে সাইড নাম্বার 32 বিটের রেঞ্জ কত বা 16 বিটের রেঞ্জ কত, এরকম আসতে পারে। 8 বিট না হলে 16 বিটে যাবো, সেটাও যদি না হয় তখন আমি 32 বিটে যাব। ধরো 1025, তো 1025কে আমাদের রিপ্রেজেন্ট করার জন্য কত বিটে যাওয়া লাগবে এটা তোমরা বের করবা। হ্যাঁ, এটা বের করে দেখবা যে এটা কোন রেঞ্জে হয়। 16 বিটের রেঞ্জ বের করবা, দেখবা যে তার মধ্যে এটা পড়ে কিনা। যদি না হয় তারপর 32 বিটের রেঞ্জ বের করবা, দেখবা ওইটা এই রেঞ্জের মধ্যে পড়ে কিনা, এই সংখ্যাটা ওই রেঞ্জের মধ্যে পড়ে কিনা। হ্যাঁ, আশা করি রেঞ্জের বিষয়টা বুঝতে পারছো। এখন আসলে আমরা কিছু প্র্যাকটিস করব। শুরুতে দেখো আমাদের 5-এর 2-এর পরিপূরক গঠন করো। আচ্ছা, যখন আমরা টুস কমপ্লিমেন্ট বের করবো প্রথমে আমাদের দেখতে হবে যে এই সংখ্যাটা কত বিটে রিপ্রেজেন্ট করবো। এর জন্য আমাদের কী জানা থাকা লাগবে? রেঞ্জ জানা থাকা লাগবে। 4 বিটে করবো না 8 বিটে করবো না 16 বিটে করবো না 32 বিট না তার থেকেও বড় কোনো বিটে আমাদের রিপ্রেজেন্ট করা লাগবে। আচ্ছা, 5 বিটের দেখো 4 বিটের আমাদের রেঞ্জ কত ছিল? নেগেটিভ 8 থেকে আমাদের পজিটিভ 7 পর্যন্ত। এখন তুমি দেখো তো 5 মানে কত? 5 মানে 101। আমি যদি আমরা এটা টুস কমপ্লিমেন্ট করলে কি নেগেটিভ 5 চলে আসবে না? দেখো তো এই নেগেটিভ 5টা কি এই রেঞ্জের ভিতরে আছে কি নাই? এই রেঞ্জের ভিতরে অবশ্যই আছে। সো এটা আমরা 4 বিট দিয়ে করলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা চলো করি। 5 মানে হলো পজিটিভ 5 মানে কত? 4 বিটে করবো, সো 0 1 0 1, এটা আমাদের 4 বিটের রিপ্রেজেন্টেশন পজিটিভ 5। এখন আমরা কী করবো? ওয়ান্স কমপ্লিমেন্ট করবো। ওয়ান্স কমপ্লিমেন্ট কী হবে? 1 0 1 0। ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে জাস্ট 1 যোগ করে দেবো, তাহলে আমার টুস কমপ্লিমেন্ট হবে। তাহলে 0 এবং 1 যোগ করলে 1 হয়,
তারপরে আর কোনো সংখ্যা নাই, সো এটা বসে যাবে 101। এটা হলো টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। আর এটা কিন্তু টুস কমপ্লিমেন্ট মানে কিন্তু ওই সংখ্যার নেগেটিভ সংখ্যা। সো আগে আমার পজিটিভ ছিল, এটা তাহলে এখন কি রিপ্রেজেন্ট করতেছে? -5। ঠিক আছে, কীভাবে করতেছে? এই দেখো এখানে 1 চলে আসছে। আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছো। তারপরে আসো 25-এর পরিপূরক গঠন করো। আচ্ছা, প্রথমে আমাদের কী চেক করতে হবে? আমাদের কয় বিটে রিপ্রেজেন্ট করা লাগবে। সো আমাদের দেখো যে 4 বিটে কী ছিল? 4 বিটে ছিল -8 থেকে +7। 25 কি এই রেঞ্জের ভিতরে পড়ছে? না, এই রেঞ্জের ভিতরে পড়ে নাই। তাহলে আমাদের কী করতে হবে? পরবর্তীতে যে বিট সংখ্যা আছে সেটাই যেতে হবে। সেটা কত? 8। 8-এর বিট রেঞ্জ কত ছিল? 8-এর বিট ছিল -128 থেকে +127। এই ইয়ে ছিল, কী বলে, এইটা রেঞ্জ ছিল। এখন দেখো তো 25 কি এই রেঞ্জে পড়ছে? হ্যাঁ, 25 অবশ্যই এই রেঞ্জে পড়ছে। 25কে যখন টুস কমপ্লিমেন্ট করবো তখন আমাদের কত আসবে? -25। -25 কিন্তু এই রিজিয়নের ভিতরে। সো আমরা আমাদের এই 25কে টুস কমপ্লিমেন্ট করার জন্য 8 বিটে রিপ্রেজেন্ট করতে হবে 25কে। সো 25 এটার 8 বিট রিপ্রেজেন্টেশন। 25-এর বাইনারি কত সেটা আমাদের প্রথমে জানতে হবে। 25-এর বাইনারি হইল 11001। এটা হলো 25-এর বাইনারি। এখন 25-এর বাইনারি আমার 8 বিটে প্রকাশ করা লাগবে। সো 8 বিটের জন্য আমরা কী করব? 0001, তারপরে এখানে দেখো 4টা বিট 1001, আগে 3টা 0 দিয়ে দিলাম। এটা 8 বিটের রিপ্রেজেন্টেশন হয়ে গেছে। এটা হলো 25-এর 8 বিট রিপ্রেজেন্টেশন। 8 বিট কেন করলাম? কারণ আমাদের এই রেঞ্জে 8 বিটের রেঞ্জে পড়ছে, 4 বিটের রেঞ্জে পড়ে নাই। এটাকে প্রথমে আমাদের টুস কমপ্লিমেন্ট করার জন্য ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্টটা কী হবে? জাস্ট 1 1 1 0 0 1 1 0, 1কে 0 এবং 0কে 1 করে দিছে। তারপর টুস কমপ্লিমেন্ট তাহলে কী হবে? টুস কমপ্লিমেন্ট কী হবে? এটার সাথে জাস্ট 1 যোগ করে দেবো। সো 1 যোগ করে দিলে কী হয়? 0-র সাথে 1 যদি যোগ করি 1 হয়, তারপর বাকি যা আছে ওই রকমই থাকবে। এটা কিন্তু আমাদের দেখো এখানে চিহ্ন বিট কিন্তু এখানে এইটা লাস্টের যে এটা কিন্তু চিহ্ন বিট, এইটাই হলো চিহ্ন বিট। সো এটা 1 আসতেছে, তার মানে কি নির্দেশ করতেছে? এটা হলো নেগেটিভ রিপ্রেজেন্ট করতেছে। আর টোটাল সংখ্যাটা হলো আমাদের 25কে আমরা টুস কমপ্লিমেন্ট করছি। সো এই টোটালটা আমাদের কি রিপ্রেজেন্ট করবে? টোটালটা রিপ্রেজেন্ট করবে -25। তোমার যদি এটা চেক করা লাগে, এটাকে আবার টুস কমপ্লিমেন্ট করো, দেখবা যে এটাকে আবার যদি টুস কমপ্লিমেন্ট করি তাহলে কিন্তু এইটা চলে আসবে। আবার যদি টুস কমপ্লিমেন্ট করলে +25 চলে আসবে। আচ্ছা, টুস কমপ্লিমেন্ট বের করার একটা শর্টকাট নিয়ম আছে। হ্যাঁ, শর্টকাট নিয়মটা কি আমি ওইটা দেখাই। আমরা যে পজিটিভ সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যাটা আগে লিখবো, ঠিক আছে? পজিটিভ সংখ্যা কী দেওয়া আছে ছিল? এই যে এই সংখ্যাটা ছিল আমাদের কাছে, ওই সংখ্যাটা লিখি 0 0 0 1 1 0 0 1। এই সংখ্যাটা দেওয়া আছে। শর্টকাটটা নিয়মটা হলো প্রথম 1 পাওয়ার আগে পর্যন্ত আমরা যেভাবে আছে ওইভাবেই লিখবো। দেখো প্রথম 1, আচ্ছা প্রথমেই তো আমি 1 পেয়ে গেছি, সো এটা এইভাবেই থাকবে। আর তার আগে যা থাকবে সবগুলা উল্টায় যাবে। তার আগে কি আছে? 0 আছে 1 হবে, তারপর 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে, 0 আছে 1 হবে, 1 হবে, 1 হবে। দেখো এইটাই কিন্তু আমরা আমাদের এইখানে পাইছি, এটাই কিন্তু আমরা পাইছি। হ্যাঁ, আচ্ছা এটাতে একটু মনে হয় একটু কনফিউশন থাকতে পারে, আমি অনেকটা দিয়ে বোঝাচ্ছি। ধরো আমি 6-এর বাইনারি কত? 1 1 0। 4 বিট রিপ্রেজেন্টেশনের জন্য আমি আগে একটা 0 দিয়ে দিলাম। 4 বিট কেন রিপ্রেজেন্ট করলাম? এটা হলো 4 বিটের রেঞ্জে আছে। হ্যাঁ, এখন দেখো এটারে আমি টুস কমপ্লিমেন্ট করবো, মানে -6 বানাবো। কীভাবে? প্রথম 1 পাওয়ার আগে পর্যন্ত বাকি সবই সেম থাকবে। কোথা থেকে শুরু করবো? এখান থেকে শুরু করে আমি এই দিকে যাওয়া শুরু করব, এবং প্রথম 1 পাওয়ার আগ পর্যন্ত যেভাবে আছে ওইভাবেই থাকবে। দেখো প্রথমে 0 আছে, তো 0 ওইভাবে থাকলো। আমি এখনও 1 পাই নাই, তারপরে দেখে 1 পাইছি, সো 1টা ওইভাবেই থাকবে। প্রথম 1 পেয়ে গেছি, এখন তারপরে কী হবে? বাকি যা আছে ওগুলো উল্টিয়ে যাবে। সো 1 আছে 0 হয়ে যাবে, 0 আছে 1 হয়ে যাবে। এখন তুমি 6কে যদি 1 কমপ্লিমেন্ট করে 1 যোগ করা, দেখবা এটা চলে আসবে। ঠিক আছে, এটা কিন্তু -6। দেখো এই যে 1 চলে আসছে, এটা কিন্তু -6। ও আচ্ছা, আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি। দেখো 0 পজিটিভ এবং নেগেটিভ হচ্ছিল, ওইটা কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্ট এবং সাইন ম্যাগনিটিউড ওইটাতে ঝামেলা হইতেছিল। ওইটা কিন্তু টুস কমপ্লিমেন্টে এই ঝামেলাটা হয় না, সেটা এখানে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো 0 যদি আমি বলি, 0 মানে 4 বিটে রিপ্রেজেন্ট করলে 0 0 0 0। হ্যাঁ, এখন এটা কি? এখানে 0 আছে, তার মানে এটা কি রিপ্রেজেন্ট করতেছে?
এটা হলো পজিটিভ 0, হ্যাঁ। আবার দেখো তো এখানে আমি যদি নেগেটিভ 0 করি তাহলে এটারে আমি টুস কমপ্লিমেন্ট করব। টুস কমপ্লিমেন্ট করলে কত হয় 1 1 1 1, ঠিক আছে। এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, তার সাথে 1 যোগ করে দেবো, 1 যোগ করে দেবো, তাহলে কত হইতেছে 1 সাথে 1 যোগ করলে কত হয় 0। আমাদের ক্যারি থাকে হলো 1, সেই 1 এখানে চলে আসবে, এখানে ধরো সেই 1টা লিখলাম, এই দুইটা 1 যোগ করলে কত হয় 0 এবং ক্যারি থাকে 1, সেই 1টা এখানে লিখলাম। সো এই দুইটা আবার যোগ করলে কত হয় 0, আমাদের ক্যারি থাকে 1, সো এই 1টা এখানে লিখলাম, এই দুটো যোগ করলে হয় ফলাফল হয় 0 এবং ক্যারি থাকে 1, সেই 1টা এখানে লিখে দিলাম। আচ্ছা, আমরা যেহেতু 4 বিট রিপ্রেজেন্ট করতেছি, সো আমরা জাস্ট এই 4টাই কনসিডার করব। এই 4 বিট মানে আমাদের চেয়ারই আছে 4টা, সো 4টা 0 এখানে বসে গেছে। সো আরেকজন মানুষ যদি এখানে আসেও তো বসতে পারবো না, ও জাস্ট এখান থেকে চেয়ারটা থেকে চলে গেছে। সো এটাকে ওয়ান কাইন্ড অফ ওইভাবে চিন্তা করে এটা বাদ, এটাকে আমরা ইগনোর করবো, এটাকে জাস্ট আমরা চিন্তা করবো না, হ্যাঁ। তাহলে দেখো এখানে আমাদের কী হচ্ছে 0, কিন্তু এইখানে এটাও কিন্তু পজিটিভ 0, হ্যাঁ, এটাও কিন্তু পজিটিভ 0। সো এই ঝামেলাটা কিন্তু আর হচ্ছে না যে নেগেটিভ 0 হচ্ছে বা পজিটিভ 0 হচ্ছে, এরকম হচ্ছে না। আলটিমেটলি 0 নর্মাল 0 যেটা রিপ্রেজেন্ট করতেছে ওইটা টুস কমপ্লিমেন্ট মানে নেগেটিভ 0 একই জিনিসই রিপ্রেজেন্ট করতেছে। সো এই প্রবলেমটা এখানে আমাদের সলভ হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে আসো আরেকটা এক্সাম্পল। এখানে দেখো যে 265-এর 2-এর পরিপূরক গঠন করো। এখন প্রথমে আমাদের কি লাগবে, 265-এর বাইনারি লাগবে। 265-এর বাইনারি হইল 1 0 0 0 0 1 0 0 1, এটা হলো আমাদের 265-এর বাইনারি, হ্যাঁ, বাইনারি। এখন আমাদের টুস কমপ্লিমেন্ট করার জন্য আমি বলছিলাম প্রথমে কি আমাদের রেঞ্জ চেক করা লাগে। আচ্ছা, 4 বিটের রেঞ্জে তো অবশ্যই পড়বে না, এটা তো 4 বিটের রেঞ্জে অবশ্যই পড়বে না। 8 বিটের রেঞ্জেও কিন্তু এটা পড়বে না, কারণ 8 বিটের রেঞ্জ ছিল কত থেকে কত, নেগেটিভ 128 থেকে পজিটিভ 127 পর্যন্ত ছিল। কিন্তু এইটা দেখো এই রেঞ্জে কি পড়ছে, পড়ে নাই। সো এরপরেরটাই চলে যেতে হবে, তার মানে আমাদের 16 বিটে রিপ্রেজেন্ট করতে হবে এটা। তুমি 16 বিটের রেঞ্জটা বের করে দেখবা যে এটা 16 বিটে পড়তেছে। সো এই সংখ্যাটাকে তাহলে আমাদের কত বিটে রিপ্রেজেন্ট করতে হবে, 16 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে আমরা এটাকে 16 বিটে রিপ্রেজেন্ট করি। এটা দেখো অলরেডি কয় বিট আছে, 0 1 2 3 4 5 6 7 8 9, 9 বিট আছে। এর আগে আরও 7টা আমাদের 0 দিতে হবে। সো আমি যদি বলি 0 0 0 0 0 0 0 1, তারপর 0 0 0 0, তারপরে 1 0 0 1, এটা আমাদের 8 বিট রিপ্রেজেন্টেশন হয়ে গেছে। এটা যে পজিটিভ রিপ্রেজেন্ট করতেছে সেটা চেনার উপায় হলো এই দেখো, এইটা হলো চিহ্ন বিট। এটা আমাদের কি নির্দেশ করতেছে, এটা নির্দেশ করতেছে যে এ হলো পজিটিভ, ঠিক আছে। আচ্ছা, এটা টুস কমপ্লিমেন্ট নির্ণয় করার জন্য প্রথমে আমাদের কি ওয়ান্স কমপ্লিমেন্ট লাগবে, ওয়ান্স কমপ্লিমেন্টে কী হয়, জাস্ট যে বিটগুলো উল্টায় যায়, 1 1 1 1 1 1 1 0 1 1 1 1, তারপরে 0 1 1 0, এটা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট। এর সাথে কী করবো, 1 যোগ করে দেবো। সো 1 যোগ করি, যদি আমি 1 যোগ করি তাহলে আমাদের কী আসতেছে হলো 1 1 1 0 1 1 1 1 0 1 1 1, তারপর 4টা 1। দেখো এখানে কিন্তু 1 চলে আসছে। সো এটা আমার কী রিপ্রেজেন্ট করতেছে, এটা একটা নেগেটিভ নাম্বার, ঠিক আছে। এটা নেগেটিভ নাম্বার এবং নেগেটিভ নাম্বারটা কত, সেটা হলো 265, কারণ এটার 265-এরই কিন্তু আমরা টুস কমপ্লিমেন্ট করলাম। সো এই টোটাল বিষয়টা আমার কী রিপ্রেজেন্ট করতেছে, এই টোটাল বিষয়টা আমাদের রিপ্রেজেন্ট করতেছে নেগেটিভ 265। এই টোটাল বিষয়টা আমাদের নেগেটিভ 265 রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। আশা করি কত বিটে নিতে হবে এবং টুস কমপ্লিমেন্ট কীভাবে করতে হয় এটা বুঝে গেছো। এটা কিন্তু শর্টকাট দেওয়া হয়ে যাইতো। দেখো শর্টকাট দিয়ে কীভাবে হয়, প্রথম 1কে শুরুতেই পেয়ে গেছি। সো প্রথম 1টা ওইভাবে রয়েছে, বাকি তার আগে সবগুলো বিট জাস্ট উল্টাই দিলেই চলে আসছে। আচ্ছা, তারপর টুস কমপ্লিমেন্টের অ্যাপ্লিকেশন। টুস কমপ্লিমেন্ট দিয়ে আমরা আসলে কী করব, প্রথমত আমরা নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করতে পারি। এরপর আরেকটা জিনিস করতে পারি, যেমন আমাদের ধরো দুইটা সংখ্যা বিয়োগ করা লাগবে, ধরো আমাদের 4 - 2 এটা করা লাগবে। এখন এই যে বিয়োগটা, কম্পিউটারে যোগের জন্য একটা সার্কিট আছে, বিয়োগের জন্য একটা সার্কিট আছে, হ্যাঁ। যোগের সার্কিটটা খুবই এফিশিয়েন্ট, এটা খুবই ইজিলি করা যায়, কিন্তু বিয়োগের সার্কিটটা খুবই কমপ্লেক্স এবং এটা এফিশিয়েন্ট না, হ্যাঁ, এটা এফিশিয়েন্ট না। সো আমরা বিয়োগের কাজটা যদি কোনোভাবে এই যোগের সার্কিট দিয়ে করে ফেলতে পারি, তাহলে আমাদের এই বিয়োগের সার্কিটটা লাগতেছে না। সো আমরা কোনোভাবে এই বিয়োগের কাজটা আমি যোগের সার্কিট দিয়ে করে ফেলবো। এর জন্য আমাদের কী করতে হবে, জাস্ট এই 4টাকে দেখো এখানে আমি যোগ করব কাকে, নেগেটিভ 2কে। আর এই 2 থেকে আমি নেগেটিভ 2 কীভাবে করা যায় সেটা তো অলরেডি আমরা দেখছি টুস কমপ্লিমেন্টের মাধ্যমে। সো এইভাবে আমরা সংখ্যা হলো যোগ করব, ঠিক আছে।
আমরা এখানে টেকনিক্যালি বিয়োগের কাজটা যুগের মাধ্যমে করে ফেলতে পারতেছি। কেন করলাম? কারণ এই যুগের সার্কিটটা খুবই এফিশিয়েন্ট। আশা করি এটা বুঝছো। তো দেখো এখানে অ্যাপ্লিকেশনের জন্য আমি 4টা সিনারিও দেখাইছি যে আমরা যখন যোগ করব অবশ্যই 2টা নাম্বার যোগ করতে হবে। সো 2টা নাম্বার হয় পজিটিভ, 2টাই পজিটিভ হতে পারে, অথবা একটা পজিটিভ একটা নেগেটিভ, আবার এইটা নেগেটিভ এটা পজিটিভ, অথবা 2টাই নেগেটিভ হতে পারে। এই 4টা সিনারিও হতে পারে। 4টা সিনারিও আমি দেখাবো। এখন আমি তোমাকে বলি, দেখো এখানে আমাদের পজিটিভ 2টাই যদি পজিটিভ হয় তাহলে নর্মাল, 2টাই পজিটিভ হইলে আমাদের নর্মাল বাইনারি যুগ, নর্মাল বাইনারি যুগ, বাইনারি অ্যাডিশন, নর্মাল বাইনারি অ্যাডিশন করলেই হয়ে যাবে। এটাতে টুস কমপ্লিমেন্ট কিচ্ছু লাগবে না। কিন্তু বাকি যে 3টা আছে আমাদের, এখানে এই 3টার জন্য আমাদের টুস কমপ্লিমেন্ট লাগবে, কারণ এখানে নেগেটিভ আছে। দেখো এখানে একটা নেগেটিভ, নেগেটিভ, আবার এখানে নেগেটিভ। সো আচ্ছা আমি শুরু করি। দেখো আমি এটা দিয়ে শুরু করতেছি। হ্যাঁ, পজিটিভ 22, তার সাথে কি যোগ করবো হলো নেগেটিভ 12। আচ্ছা পজিটিভ 22-এর বাইনারি কত সেটাকে আমি দেখে নিই। হ্যাঁ, পজিটিভ 22-এর বাইনারি হইল 10110। এটা হলো পজিটিভ 22-এর বাইনারি। এখন এটা আমি কয় বিটে রিপ্রেজেন্ট করবো? দেখো অলরেডি 5 বিট এখানে চলে আসছে। সো 4 বিটে তো হচ্ছে না, 4 বিটের রেঞ্জ পজিটিভ 7 পর্যন্ত ছিল। সো এটা আমাদের কয় বিট নেওয়া লাগবে? এটা আমাদের নেওয়া লাগবে 8 বিটে। সো 8 বিটে যদি রিপ্রেজেন্ট করি 0001, তারপর 0110, এটা হলো আমাদের 8 বিটের রিপ্রেজেন্টেশন। আচ্ছা তারপর দেখো এখানে আমাদের নেগেটিভ 12, নেগেটিভ 12-র বাইনারি কি আমরা জানি? জানি না। আমরা পজিটিভ 12-র বাইনারি জানি, সেটাকে আমি টুস কমপ্লিমেন্ট করবো, তাহলে নেগেটিভ 12 চলে আসবে। আচ্ছা তাহলে নেগেটিভ 12 আমরা কীভাবে বের করবো? প্রথমে আমরা পজিটিভ 12 লিখি, পজিটিভ 12। এটার বাইনারি কত? এটার বাইনারি হলো 1100। আচ্ছা দেখো এখানে 4 বিট, 4 বিটে লিখলে কি হবে? হবে না, কারণ আমাদের 4 বিটের রেঞ্জ কত ছিল? সাইন নাম্বারের 4 বিটের রেঞ্জ ছিল পজিটিভ 7 পর্যন্ত, কিন্তু পজিটিভ 12 কিন্তু এর থেকে বড়। সো এটা আমাদের 8 বিটে নেওয়া লাগবে। সো 8 বিটে নেওয়ার জন্য এর আগে 4টা জিরো দিয়ে দিব, 4টা জিরো দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা এটাকে আমি একটু ভালো করে লিখি। জিরো 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 1100। এটা হলো পজিটিভ 12-র বাইনারি। এটাকে টুস কমপ্লিমেন্ট করবো। টুস কমপ্লিমেন্ট কীভাবে করে? ওয়ান্স কমপ্লিমেন্ট করে এক যোগ করবো। সো ওয়ান্স কমপ্লিমেন্ট করলে এটা হলো আমাদের এই পজিটিভ 12-র ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করবো। সো এক যোগ করি, এক যোগ করলে কত আসে? এক যোগ করলে আমাদের আসে 1 এবং 1 যোগ করলে ফলাফল 0, ক্যারি 1। এর ক্যারি 1টা এখানে লিখে দিলাম। সো 1 এবং 1 যোগ করলে ফলাফল 0 এবং ক্যারি 1, সেই 1টা এখানে লিখে দিলাম। সো এই 0 এবং 1 যোগ করলে কত হয়? 1। তারপর দেখো কোনো ক্যারি নাই, আর বাকি এখানে আর কোনো সংখ্যা নেই। সো আগেগুলো জাস্ট ওইভাবে বসে যাবে। এটা হলো আমাদের কার বাইনারি? এটা ইকুইভ্যালেন্ট টু নেগেটিভ 12, নেগেটিভ 12 বাইনারি। আচ্ছা নেগেটিভ 12 সেটা কীভাবে বুঝলাম? এই দেখো এই যে এখানে 1 আছে, এইটা বামের যে বিটটা সেটা কিন্তু আমাদের চিহ্ন বিট। চিহ্ন বিটটা আমাদের কী রিপ্রেজেন্ট করতেছে? চিহ্ন বিট আমাদের বলে দিতেছে এটা একটা মাইনাস সংখ্যা, মানে নেগেটিভ সংখ্যা। আচ্ছা এখন আমাদের কী করতে হবে? এই দুইটা যোগ করতে হবে, পজিটিভ 12। আচ্ছা নেগেটিভ 12-র বাইনারি ইকুইভ্যালেন্টটা লিখে ফেলি 1 1 1 1, তারপর 0 1 0 0। এই দুইটা জাস্ট এখন আমি যোগ করব। আচ্ছা একটা জিনিস খেয়াল করতে পারো যে এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো বিয়োগ করি নাই। হ্যাঁ, আমি জাস্ট যোগ করেই যোগের মাধ্যমেই বিয়োগের কাজটা করে ফেলবো। দেখো 22 থেকে আমি যদি 12 মাইনাস করি, তার মানে কি? মানে মাইনাস 12 যোগ করতেছি, তার মানে বিয়োগের কাজটা এটা হয়ে যাচ্ছে না? আচ্ছা যোগ করি আগে। দেখো 0 এবং 0 যোগ করলে কত হয়? 0। 1 এবং 0 যোগ করলে 1, 1 এবং 1 যোগ করলে ফলাফল 0, ক্যারি 1, সেই 1টা এখানে আসবে। দেখো এই 3টা যোগ করলে আমাদের ফলাফল আসে 1। 1 এবং 1 যোগ করলে ফলাফল 0, ক্যারি 1, ক্যারি 1টা এখানে লিখে দিলাম। এই 1 এবং এই 1 যোগ করলে ফলাফল 0, ক্যারি 1, সেই 1টা এখানে লিখে দিলাম। এই 1 এবং এই 1 যোগ করলে ফলাফল 0, ক্যারি কত? 1, সেই 1টা এখানে লিখে দিলাম। এই 1 এবং এই 1 যোগ করলে ফলাফল 0, ক্যারি থেকে কত? 1। এখন আসো দেখো আমাদের 8 বিট নিয়ে আমরা কাজ করতেছি। এখানে 8 বিট পূর্ণ হয়ে গেছে না? এখানে 8 বিট পূর্ণ হয়ে গেছে। অতিরিক্ত যে একটা বিট আসছে এটাকে জাস্ট আমরা ইগনোর করব, এটাকে জাস্ট ইগনোর করব। এখানে আমাদের এইটাই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা আমরা একটু মিলিয়ে নিই। এইটা আমাদের কত ছিল? 22 ছিল, পজিটিভ 22। এটা আমাদের কত ছিল? নেগেটিভ 12 ছিল। এই দুইটা যদি আমরা যোগ করি, মানে 22 থেকে 12 গেলে কত থাকে? 10 থাকে না? দেখো তো, দেখো তো, এটা আমাদের 10 না? এটা কিন্তু অবশ্যই আমাদের 10। এই দেখো এটা হলো 1010 মানে হলো ডেসিমালে 10, বুঝতে পারছো? আর আগে সবগুলো তো জিরোই আছে। তার মানে আমি টুস কমপ্লিমেন্ট মাধ্যমে এভাবে বিয়োগের কাজটা করে ফেলতে পারি। আচ্ছা এটা তো আমাদের হয়ে গেল। হ্যাঁ, তারপর আসো এটা করি। আচ্ছা আমাদের প্রথম কাজ হইল সংখ্যাগুলোকে বাইনারিতে রিপ্রেজেন্ট করা। তো 22কে আমি বাইনারিতে রিপ্রেজেন্ট করবো। আচ্ছা এটা হয়ে গেছে। এইটাতে আমরা প্রথমে আমি
দেখো এখানে আমাদের -22 মাইনাস হলো 22, প্রথমে আমাদের -22 করতে হবে, তার সাথে 12 যোগ করতে হবে। আচ্ছা দেখো আমাদের 22-এর নর্মাল 22-এর পজিটিভ 22-এর বাইনারি কত ছিল, এখানে আমি লিখছিলাম দেখো 0 0 0 1 0 1 1 0, এটা হলো আমাদের 22-এর বাইনারি। কিন্তু আমাদের তো 22-এর বাইনারি লাগবে না, আমাদের লাগবে -22-এর বাইনারি। -22 পাওয়ার জন্য আমরা কী করবো, টুস কমপ্লিমেন্ট করবো। তো টুস কমপ্লিমেন্টের একটা শর্টকাট শিখলাম না, ওইটা এখানে অ্যাপ্লাই করে দিই। -22 সরাসরি লিখে দিলাম। সরাসরি কি প্রথম 1 পাওয়ার আগ পর্যন্ত আমি ডান থেকে বামে যাব, সেম রাখবো, এবং যখনই প্রথম 1 পেয়ে যাব তখন থেকে আমি সবগুলো ডিজিটকে উল্টাই দেবো। দেখো প্রথম 0 পাইছি, 0 দিলাম, যেহেতু এটা 1 না, সো 1 পাই নাই এখনও, সো সেম থাকবে। তারপর দেখো 1, এই 1 কি পেয়ে গেছি, সো 1 লিখে দিলাম, যেহেতু প্রথম 1 পেয়ে গেছি, তার আগের যে ডিজিটগুলো আছে সেগুলো জাস্ট উল্টাই যাবে। সো এই 1 0 হয়ে যাবে, এই 0 1 হয়ে যাবে, তারপরে এই 1 0 হবে, বাকি 3টা 0 আছে, ও 3টা 1 হয়ে যাবে। দেখো সরাসরি আমি কিন্তু টুস কমপ্লিমেন্ট লিখে ফেলছি। আচ্ছা তারপর আমার কি, তারপর আমার পজিটিভ 12 লাগবে। পজিটিভ 12 বাইনারি অলরেডি আমরা দেখছি। পজিটিভ 12 বাইনারি কত ছিল, এই যেটা ছিল, এটা ছিল আমাদের পজিটিভ 12 বাইনারি, কত 0 0 0 0, তারপর ছিল 1 1 0 0 পজিটিভ বাইনারি। এখন এই দুইটা জাস্ট আমি কি যোগ করব। আচ্ছা যোগ করলে কত হয়, 0 এবং 0 যোগ করলে ফলাফল 0, 1 1, দেখো 1 এবং 1 যোগ করলে যোগফল হয় 0 এবং ক্যারি থাকে 1, সেই 1টা এখানে লিখে দিলাম। তাহলে দেখো এই 3টা যোগ করলে 1, বাকি এই 3টা দেখো 0-এর সাথে যোগ করলে 1 1 1, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। দেখো -22 আর পজিটিভ 12 যোগ করলে কত হয়, যোগ করলে হয় আমাদের -10। আচ্ছা তার মানে এই সংখ্যাটা আমাদের কি -10। আচ্ছা এটা তো দেখে কিন্তু আমরা ওইভাবে বুঝতেছি না যে -10, তাহলে আমি -10 সেটা কীভাবে বুঝতে পারি, সেটা বোঝার জন্য এটা হলো দেখো এটা আমাদের -10, এটা যদি আমি টুস কমপ্লিমেন্ট করি তাহলে +10 পাওয়ার কথা না। আমরা টুস কমপ্লিমেন্ট তো শর্টকাটে করতেই পারি, টুস কমপ্লিমেন্টটা করে ফেলি। এটা দেখো প্রথম 1 পাওয়ার আগ পর্যন্ত সেম থাকবে, সো 0 পাইছি, তারপর 1 পাইছি, প্রথম 1 পেয়ে গেছি, তার আগেরগুলো কী হবে, উল্টাই যাবে। সো এটা হলো 0, এটা হবে 1, বাকি সবগুলো 1 আছে, তাহলে 4টা 0 বসাই দিলাম। তাহলে দেখো তো এটা কি, এটা আমাদের কি 1 0 1 0 1 0 1 0 মানে হলো 10, আর এই যে চিহ্ন বিট এটা আমাদের কি রিপ্রেজেন্ট করতেছে, এটা আমাদের রিপ্রেজেন্ট করতেছে পজিটিভ। সো এটা হলো +10, যেহেতু এটা +10, এটা টুস কমপ্লিমেন্ট করার আগে ছিল -10, ঠিক আছে, এটা আমি নেগেটিভ পেয়ে গেলাম। -22 সেই সাথে পজিটিভ 12 যোগ করলে আমাদের -10 পেয়ে গেছি, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো। এই দুইটা আমাদের হয়ে গেছে, এখন আমরা লাস্টেরটা করবো, এটা করবো, লাস্টেরটা করবো। আচ্ছা আমি এই বাম পাশেরটা মুছে দিচ্ছি। দেখো এখানে আমাদের দুইটা সংখ্যায় কিন্তু নেগেটিভ আছে, সো দুইটা সংখ্যাকেই টুস কমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা আমরা করি, সমস্যা নেই। দেখো আমাদের এখানে কি আছে, আমরা কি প্রথমে আমি 22 লিখলাম, 22-এর বাইনারি কত, 0 0 0 1, তারপর 0 1 1 0, এটা হলো আমাদের পজিটিভ 22। আমার লাগবে কি -22, ও টুস কমপ্লিমেন্ট করবো -22-এর ইকুইভ্যালেন্ট শর্টকাট মারবো। শর্টকাট কি, প্রথম 1 পাওয়ার আগে পর্যন্ত আমরা সেম রাখবো, সো 0 এবং 1, প্রথম 1 পেয়ে গেছি, এর আগেরগুলো সব জাস্ট উল্টাই দেবো। সো এখানে কি আসতেছে 0, এখানে আসতেছে 0 1 0 1 1 1, আমরা -22 পেয়ে গেছি। আবার আমাদের -12 লাগবে, সো 12-র বাইনারি আমরা জানি, -12-র বাইনারি তো জানি না, সো -12 টুস কমপ্লিমেন্ট করে আমরা পেয়ে যাবো। সো 12-র বাইনারি হলো 0 0 0 0 1 1 0 0, এটা হলো আমাদের 12-র বাইনারি 8 বিটের রিপ্রেজেন্টেশন। 8 বিট কেন করছে সেটা একটু আগে বলছি। আচ্ছা তাহলে -12 কী আসবে, -12 আসবে জাস্ট প্রথম 1 পাওয়ার আগে পর্যন্ত আমাদের সেম থাকবে। দেখো প্রথমে এটা 0 আছে, সো 0 দিয়ে দিলাম, যেহেতু 1 না, 1 পাই না এখনও, সেম থাকবে। তারপরে দেখো 0, এটাও সেম থাকবে, কারণ এখনও তো 1 পাই নাই। তারপরে দেখো 1, প্রথম 1 পেয়ে গেছি, জাস্ট এটা লিখলাম। আর আগে যেইগুলা আমাদের ডিজিট আছে সেইগুলো আমাদের কী হবে, উল্টাই যাবে। সো এই 1-এর জন্য আমাদের 0 আসবে, তারপরে 1 1 1 1, জাস্ট উল্টাই গেছে। এটা হলো আমাদের -12-এর বাইনারি রিপ্রেজেন্টেশন। এখন এই দুইটা আমাদের জাস্ট যোগ করতে হবে, তাহলে এখানে আমি লিখি -12 সমান কত, 1 1 1 1, তারপর 0 1 0 0, এটা হলো -12। এখন আমি এই দুইটা জাস্ট যোগ করবো, তাহলে আমাদের কাজ শেষ। দেখো 0 এবং 0 যোগ করলে 0, 1 এবং 0 যোগ করলে 1, এটা 0 এবং 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, ঠিক আছে। তারপর দেখো 1 এবং 0 যোগ করলে 1, তারপর দেখো 1 এবং 1 যোগ করলে কত হয়, 0, এবং ক্যারি থেকে 1, সেটা এখানে লিখলাম। দেখো 3টা 1 যোগ করলে কত হয়, 1, এবং ক্যারিও থেকে 1, সো এখানে 1 লিখে দিলাম। তারপর দেখো 3টা 1 যোগ করলে ফলাফল 1, এবং ক্যারিও থেকে 1, ক্যারি থেকে 1,
লিখলাম। এখন দেখো এখানে কিন্তু আমাদের 8 বিট পূর্ণ হয়ে গেছে, এখানে আমাদের 8 বিট পূর্ণ হয়ে গেছে। সো এটাকে আমরা জাস্ট ইগনোর করবো, এটাকে জাস্ট ইগনোর করবো। এখন দেখো এই যে এখানে আমাদের চিহ্ন বিট এখানে কি 1 মানে কি রিপ্রেজেন্ট করতেছে, এই সংখ্যাটা আমাদের নেগেটিভ সংখ্যা। দেখো তো -22 এবং -12 এটা মিলে -32 হয় না, নেগেটিভ 42 হয়, 34 হয়। সো 34 এটা কিন্তু নেগেটিভ, আর এখানে আমি 1 পাইছি। সো আমাদের অ্যান্সার ঠিক আছে, এটা আমরা ধরে নিতে পারি। এখন এটা যে -34ই রিপ্রেজেন্ট করতেছে, সেটা তুমি এটাকে 2's কমপ্লিমেন্ট করে দেখবা যে +32 আসতেছে, সেটা তুমি করে দেখতে পারো। এখানে আমি যেভাবে দেখালাম সেভাবে তুমি এখানে করে দেখতে পারো। আশা করি এটা বুঝতে পারছো। এরপর আসো এখানে এইভাবে কোশ্চেন আসে। এতক্ষণ আমরা যে কাজ করছি এই পর্যন্ত আমাদের টপিক মোটামুটি শেষ। হ্যাঁ, এখন আমরা জাস্ট একটু ভিন্ন টাইপের একটু কীভাবে দেওয়া থাকতে পারে সেটা দেখবো। দেখো 65 থেকে 55 বিয়োগ করো 2's কমপ্লিমেন্টের মাধ্যমে। হ্যাঁ, তাহলে কী করতে হবে, আমাদের কী করতে বলছে আসলে 65 মাইনাসের 55 এটা করতে বলছে না। তাহলে এটা কী করবো, 65 প্লাস মাইনাসের 55 2's কমপ্লিমেন্টের মাধ্যমে যেহেতু করা লাগবে, আর আমরা অবশ্যই বিয়োগ করতে চাবো না, কারণ বিয়োগের যে সার্কিটটা সেটা এফিশিয়েন্ট না। এটা করবো। এখন দেখো 65-এর নর্মাল বাইনারি আমি যদি লিখে ফেলি তাইলে হয়ে যাচ্ছে, কিন্তু 55-এর বাইনারি থেকে 2's কমপ্লিমেন্ট করে -55 আমাদের করা লাগবে। এখন হলো 65-এর বাইনারি কত, চলো সেটা দেখে নিই। 65-এর বাইনারি হলো 65 সমান 0, আচ্ছা 1 0 0 তারপর 0 0 0 1, এটা হলো 65-এর বাইনারি। এখন আমাদের অবশ্যই এটা তো 4 বিটে হচ্ছে না, কিন্তু 8 বিটে কি হচ্ছে, হ্যাঁ 8 বিটে হচ্ছে, কারণ 8 বিটের রেঞ্জ হলো +60 +170, 8 বিটের রেঞ্জ হলো -128 থেকে +127। দেখো 65 কিন্তু এই রেঞ্জের মধ্যেই পড়তেছে, এই রেঞ্জের মধ্যেই পড়তেছে। সো এটাকে 8 বিটে রিপ্রেজেন্ট করবো। 7 বিট অলরেডি আছে, সো আগে একটা 0 দিয়ে দিলাম। এই 0 কিন্তু বলতেছে ও পজিটিভ নাম্বার। আচ্ছা 65 পেয়ে গেছে, এখন আমাদের -55 লাগবে। আচ্ছা আমরা আগে 55টা করে নিই। হ্যাঁ, 55 কত, 55 সমান হইল 1 1 0 1 1 1, এটা হলো আমাদের 55-এর বাইনারি। সো এটাও 8 বিট আমাদের লাগবে। সো 8 বিটের জন্য আগে 2টা 0 দিয়ে দিলাম, দেখো 8 বিট হয়ে গেছে। এখন আমাদের লাগবে কি -55, সো এটা 2's কমপ্লিমেন্ট করা লাগবে। 2's কমপ্লিমেন্ট কীভাবে করে, -55 জাস্ট শর্টকাট যেটা শিখেছিলাম, প্রথম 1 পাওয়ার আগে পর্যন্ত সেম থাকবে। সো প্রথমেই এসে দেখতেছি 1, সো এটা সেম রইলো। যেহেতু 1 পেয়ে গেছি, তার আগে সবগুলো কী হবে, 0 হবে। সো 0 0 1, তার আগে সবগুলো উল্টায় যাবে। 1-এর জন্য 0 হয়েছে, 1-এর জন্য 0 হয়েছে, 0-এর জন্য 1 হয়েছে, 0 0 1 1। এটা আমাদের কি -55-এর বাইনারি। তাহলে -55 লিখলাম। -55 এখন কী করবো, দেখো -55 পেয়ে গেছি, 65 পেয়ে গেছি। এখন জাস্ট মাঝখানে আমাদের যোগ করার পালা। আচ্ছা তাহলে -55 কি 1 1 0 0 1 0 0 1, এটা জাস্ট এখন আমি কী করবো, যোগ করে দেবো। 1 এবং 1 যোগ করলে ফলাফল হলো 0, ক্যারি থাকে 1। সো দেখো এই 3টা যোগ করলে কত হয়, 1 হয়। তারপরে 0 এবং 0 যোগ করলে 1 0, তারপর 1 0 যোগ করলে 1, তারপর 0 0, তারপর 1 1 যোগ করলে ফলাফল 0, ক্যারি থাকে 1, সেটা এখানে লিখলাম। এবং 1 এবং 1 যোগ করলে ফলাফল 0, ক্যারি থাকে 1। দেখো অলরেডি এখানে আমাদের 8 বিট হয়ে গেছে, যেহেতু আমরা 8 বিট নিয়ে কাজ করতেছি। এই বিটটাকে জাস্ট ইগনোর করবো, ঠিক আছে। এটা হলো আমাদের অ্যান্সার। দেখো 65 থেকে 55 বিয়োগ দিলে কত হয়, 10 হয়। দেখো তো এখানে 1 0 1 0 আসছে কিনা, 1 0 1 0 মানে হলো 10, তার মানে আমাদের অ্যান্সার ঠিক আছে। এবং দেখো এই যে চিহ্ন বিট, এটা হলো চিহ্ন বিট, এখানে 0 আছে, দ্যাট মিনস এই পজিটিভ রিপ্রেজেন্ট করতেছে, এটা পজিটিভ রিপ্রেজেন্ট করতেছে, আর টোটাল বাইনারিটা 10 রিপ্রেজেন্ট করতেছে। সো পজিটিভ 10 হলো আমাদের অ্যান্সার। এইখানে দেখো 65 থেকে এটা বিয়োগ করলে আমাদের ফল কত আসার কথা, 10 আসার কথা না। সো এটা আমাদের 10 চলে আসছে। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো এখানে বলছে যে -12 থেকে -22 বিয়োগ করো। এটা আশা করি পারবা। এটা জাস্ট -12 বিয়োগ করতে বলছে। সো বিয়োগ দিলাম, তারপর কি বলতে, -22। সো এটাকে আমি -12 +22 লিখতে পারি না। তাহলে আমাদের কী হইতেছে, +22 -12, এটাকে +22 প্লাসের -12, এটা করতে পারি না। এটা কিন্তু অলরেডি আমি তোমার করাই দিছি। এটা দেখো এখানে, এই যে এটা হলো 2 নাম্বার কেস, এই 2 নাম্বার কেসটাই ওইখানে +22 -12, এটা অলরেডি আমি করাইছি। সো আশা করি পারবা। তারপরে দেখো -92 -53 সংখ্যাকে 2-এর পরিপ্রেক্ষকের মাধ্যমে যোগ করো। আচ্ছা যোগ করতে বলছি কি, -92 যোগ করবো কারে, -53। আচ্ছা এটা যদি আমি ডেসিমাল যোগ করি, ডেসিমাল যোগ করলে আমাদের কত আসবে, 92 সাথে হলো 53, এটা যদি আমি যোগ করি, দেখো এইটা হলো -145,
এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এটাতে রেঞ্জ নির্ধারণ করা একটু টাফ। কারণ দেখো -92 এটা আমরা কত বিটে রিপ্রেজেন্ট করব? -92 কিন্তু 8 বিটেই হয়ে যাচ্ছে। দেখো 8 বিটের রেঞ্জ কত? 8 বিটের রেঞ্জ হইল -128 থেকে +127। দেখো -92 আমাদের এই রেঞ্জেই হয়ে যাচ্ছে। আবার -53 দেখো এই রেঞ্জের ভিতরেই পড়ে যাচ্ছে না? এই রেঞ্জের ভিতরে পড়ে যাচ্ছে। কিন্তু এই ম্যাথটা 8 বিট দিয়ে করলে হবে না। কেন হবে না? দেখো এদের যে ফলাফলটা সেটা কত? 145। এই 145 কি এই রেঞ্জের ভিতর পড়তেছে? 145 কি এই রেঞ্জের ভিতর পড়তেছে? পড়তেছে না। সো আমাদের তিনটা বিষয় খেয়াল রাখতে হবে। যেই দুইটা সংখ্যা দেওয়া আছে এবং যেইটা আমাদের অ্যান্সার আসবে, সেই তিনটা সংখ্যাই আমাদের এই রেঞ্জের ভিতর থাকা লাগবে। দেখতেছি আমাদের দুইটা এই রেঞ্জের ভিতর আছে, কিন্তু ফলাফল এই রেঞ্জের ভিতর নাই। সো আমাদের 8 বিট দিয়েও হবে না। এই জন্য আমাদের কী করতে হবে? 16 বিটে যাইতে হবে। ঠিক আছে? তার মানে এই টোটাল ম্যাথটা আমাদের 16 বিটে করা লাগবে। আচ্ছা, আমি এখন 16 বিটে করি তাহলে। প্রথমে আমাদের 92, এটার বাইনারি কত? এটার বাইনারি রিপ্রেজেন্ট করব, সবগুলো বাইনারি রিপ্রেজেন্ট করে তারপর 16 বিটে রিপ্রেজেন্ট করব। বাইনারি হইল 101, তারপর 1100। আচ্ছা, এটা হলো আমাদের কয় বিট? 7 বিট হয়েছে। আমাদের প্রকাশ করা লাগবে 16 বিটে। সো 16 বিটে আমি রিপ্রেজেন্ট করি। দেখো এইখানে আমাদের তাহলে 0 0 0 0 4 বিট হয়েছে। 0 0 0 কত? এখানে 4 বিট আর 3 বিট, 7 বিট। সো 16 বিটে রিপ্রেজেন্ট করার জন্য আরও 9টা জিরো লাগবে। সো এখানে 4টা দিছি, 3টা দিছি, আরেকটা দিলাম, হ্যাঁ 1 0 1, তারপর 1 1 0 0। সো 16 বিটে রিপ্রেজেন্ট হয়ে গেছে। 92 16 বিটে রিপ্রেজেন্ট হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য কি? -92 বের করা। -92 কী হবে? -92, আচ্ছা আমি এইখানে লিখি -92 জাস্ট শর্টকাট কি? প্রথম 1 পাওয়ার আগে পর্যন্ত সেম থাকবে, তারপর বাকিগুলো জাস্ট উল্টাই যাবে। সো প্রথমে আমি আইসা দেখতেছি এখানে কত? 0। সো এইভাবে থাকবে। 1 এখনও পাই নাই, এখানে 0 1 এখনও পাই নাই, সো সেম থাকবে। তারপর 1 পাইলাম। সো প্রথম 1 পাওয়ার আগ পর্যন্ত সেম আছে, তারপরে যা জাস্ট উল্টাই যাবে। সো 1 জন্য 0, তারপরে দেখো 0 1 0 1 1 1 1 1 1 1 1 1। আচ্ছা, -92 পেয়ে গেছি। এখন আমাদের কি? -53 লাগবে। আচ্ছা, আমরা আলটিমেটলি কী অপারেশনটা করতেছি? -92 যোগ করব কাকে? -53। ঠিক আছে, এটা যোগ করবো। সো -53টা আমাদের দরকার। আচ্ছা, আমাদের 53টা আগে লিখি। 53 এর বাইনারি কত? 53 এর বাইনারি হইল 1 1 0 1 0 1। এটা হলো 53 বাইনারি। এটা যদি আমি 16 বিটে রিপ্রেজেন্ট করি তাহলে কী হবে? দেখো এখানে 6 বিট আছে, সো আরও 10টা 0 সামনে দিয়ে দেবো। 0 0 1 1 0 1 0 1। এটা হলো 53 বাইনারি। সো -53টা কী হবে? জাস্ট টুস কমপ্লিমেন্ট করবো। টুস কমপ্লিমেন্ট শর্টকাট কি? প্রথম 1 পাওয়ার আগে পর্যন্ত আমাদের সেম থাকবে। সো প্রথম 1 পাওয়ার আগে পর্যন্ত, প্রথম 1 পাইছি তাহলে কি হয়? 1 থাকবে। আর এর আগের বিটগুলো উল্টাই যাবে। সো 0 এর জায়গায় 1 হবে, 1 এর জায়গায় 0 হবে, 0 এর জায়গায় 1 হবে। 0 0 1 1। তার আগে দেখো সবগুলো 0 আছে, তো সবগুলো 1 হবে। এটা কি আমাদের -53 এর বাইনারি। আমাদের কি করা লাগবে? -53 -92 -53 এই দুটো যোগ করা লাগবে। সো -92 লিখি। -92 আমরা অলরেডি এখানে পাইছি। -92 হলো এটা। সো এটা আমি নিচে লিখি। 1 1 1 1, তারপর 1 1 1 1, তারপর 1 0 1 0, তারপর 0 1 0 0। এটা হলো -92 বাইনারি। সো এখন -92 -53 এই দুটো আমি কী করবো? এই দুটো আমি যোগ করবো। ঠিক আছে, দেখো 0 এবং 1 যোগ করলে 1, তারপর এটা 1 এটা 1 এটা 1, তারপর 0 0 যোগ করলে 0, 0 এবং 1 যোগ করলে 1, এইটা হলো 1। এখানে 1 এবং 1 যোগ করলে কত হয়? ফলাফল 0 হয়, ক্যারি থাকে 1। সো এখানে লিখে নাও। তারপর দেখো এখানে 3টা 1 যোগ করলে আমরা জানি ফলাফল 1 ক্যারি 1, সেই 1টা এখানে লিখে দিলাম। সো এখানে দেখো 3টা 1 হয়ে গেছে। সো 3টা 1 এর জন্য ফলাফল 1 ক্যারি 1, সো ক্যারি আবার এখানে লিখলাম। সো এখানে আবার 3টা 1 এর জন্য ফলাফল 1 ক্যারি 1। সো এভাবে চলতে থাকবে, দেখবা যে বাকি সবগুলোর জন্য 1 আসতেছে, অতিরিক্ত একটা ক্যারি থাকবে, সেটা হলো এখানে চলে আসবে। যেহেতু আমরা এখানে দেখো 16 বিট নিয়ে কাজ করতেছি, এখানে 16 বিট নিয়ে কাজ করতেছি, সেহেতু এইটাকে জাস্ট ইগনোর করবো। ঠিক আছে, এটা ওভারফ্লো হয়ে গেছে, এটা জাস্ট আমাদের অ্যান্সার হলো এটা। ঠিক আছে, আচ্ছা দেখো তো আমাদের এখানে অ্যান্সার কি আসবে? -145। -145 আসে না? সংখ্যাটা কি? নেগেটিভ না? দেখো তো এখানে আমাদের চিহ্ন বিট 1, তার মানে কি এই সংখ্যাটা নেগেটিভ, তার মানে আমাদের অ্যান্সার ঠিক আছে। দেখো এই -40 এটা এই চিহ্ন বিটটা এই নেগেটিভকে রিপ্রেজেন্ট করতেছে, আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আছে, এখানে মেইন সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টা ছিল যে এখানে আমি 16 বিট করবো না 8 বিট করবো। এই দুইটার জন্য কিন্তু আমাদের 8 বিট হয়ে যায়, এই দুইটার জন্য। কিন্তু আমাদের এদের রেজাল্ট এটার জন্য 8 বিট হবে না। সো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এই 3টা বিষয় আমাদের যে 2টা নাম্বার দেওয়া থাকবে এবং ফলাফল, এই 3টাকে আমাদের যেই রেঞ্জে পড়বে সেই বিটের সংখ্যায় রিপ্রেজেন্ট করা লাগবে, তারপর ম্যাথগুলো করা লাগবে। তারপর দেখো এখানে একটা সৃজনশীল দেওয়া আছে। তো সৃজনশীল দেখা উদ্দীপকটা পড়ি। দেখো রুমিরনি টেস্ট পরীক্ষায় প্রাপ্ত মোট নাম্বার যথাক্রমে এত এবং এত। হ্যাঁ, এই 2টা নাম্বার দিয়ে আছে, একটা ডেসিমাল একটা অক্টালে, এবং তাদের রুল হইলো এখানে দিয়ে আছে। আচ্ছা, প্রশ্নটা পড়ি। উদ্দীপকে উল্লিখিত রুল নাম্বার দুটিকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। প্রচলিত সংখ্যা পদ্ধতি কি? ডেসিমাল।
ডেসিমাল। আচ্ছা, ডেসিমালে নিতে হবে রুল দুইটা কি 3780 দিয়ে আছে, 37 অক্টালে দিয়ে আছে, আর 3A এটা কি ডেসিমালে দিয়ে আছে, হেক্সাডেসিমালে দিয়ে আছে। সো এটাকে ডেসিমালে নেওয়া লাগবে। ডেসিমালে নেওয়ার পদ্ধতিটা কি? ডেসিমালে নেওয়ার পদ্ধতি হলো জাস্ট ওয়েট দ্বারা গুণ করে যোগ করা। সো 3 ইন্টু ওয়েট কীভাবে নির্ণয় করে, এই বেসটা এখানে বসে যাবে প্লাস তারপরে কি 7 আছে 7 ইন্টু এই বেসটা এখানে বসে যাবে, তারপর ডান পাশের থেকে 0, তার আগেরটা হবে 1, তার আগে যদি আরও থাকতো 2 হইতো 3 হইতো, এভাবে এটাকে জাস্ট আমাদের ক্যালকুলেটার হিসাব করলে যেটা আসবে ওটাই আমাদের অ্যান্সার। আর এখানে দেখো 3 ইন্টু তারপরে কী বসবে বেস কত 16 প্লাস তারপরে হলো এ মানে কত 10 ইন্টু আবার বেস বসে গেলো, ঠিক আছে। তারপর ডান পাশ থেকে 0 শুরু হবে, তারপরে পাওয়ারটা জাস্ট বেজের পাওয়ার 1 হবে, তারপর আরও থাকলে 2 3 হইতো এরকম। এটা জাস্ট আমাদের ক্যালকুলেটার যেটা আসবে ওটাই অ্যান্সার। আশা করি এটা পারছো, এটা গত ক্লাসের টপিক ছিল। তারপরে দেখো তারপরে আমাদের ঘ নম্বরে বলছে রুমি এবং রানীর প্রাপ্ত নাম্বার দুইটির পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করো। এই যে যুগের মাধ্যমে এটা কি একটু আগে এতক্ষণ আমরা যে টুস কমপ্লিমেন্ট দ্বারা পড়লাম ওইটা। আচ্ছা দেখো তো কি 920 এটা হলো আমাদের ডেসিমালে দিয়ে আছে, তারপর 920 এটা কিন্তু অক্টালে দিয়ে আছে, এই দুইটা কিন্তু সেম না। এটা তো ডেসিমালে দিয়ে আছে, সো আমাদের কোনো ঝামেলা নেই। এটা হলো অক্টালে দিয়ে আছে। অক্টাল থেকে তুমি চাইলে সরাসরি বাইনারিতে নিতে পারো, আবার তুমি চাইলে কী করতে পারো, এটাকে ডেসিমালে প্রথমে নিবা, ডেসিমালে নিবা, তারপরে কি বাইনারিতে নিবা। এটাকে সরাসরি আমি বাইনারিতে নিতে পারবো। দেখো 920 এটা কত বিটে রিপ্রেজেন্ট করবা, এটা 16 বিটে করা লাগবে। দেখো 8 বিটের কিন্তু হচ্ছে না, 8 বিটে হচ্ছে না, 16 বিটেও হবে না, এটা 16 বিটে হবে না, এটা কিন্তু 32 বিটে করা লাগবে। এটাকে প্রথমে আমরা কি করব, আচ্ছা আমি এটা একটু করে দিচ্ছি, বাকিটা তোমরা আশা করি পারবা। 920 এদের কি করছে, পার্থক্য নির্ণয় করতে বলতেছে, এত মাইনাসের 10 কি 920 এটা হলো 8, এটাকে আমি কি লিখতে পারি 920, এটা ডেসিমালে আছে 920, এটাকে যদি আমি ডেসিমালে নেই তাহলে কত হবে। আচ্ছা দেখো এই কোশ্চেনটা কিন্তু ভুল টাইপ হয়েছে, হ্যাঁ। এইখানে দেখো আমাদের 9 আছে, কিন্তু এখানে বেস দিয়ে আছে কত 8, সো অক্টালে কিন্তু 9 বলে কিছু নাই। সো এইটা ভুল। তো এটা আমাদের কি হবে, এটাকে তোমরা এই সংখ্যাটারে এটা কল্পনা করো যে 420, হ্যাঁ 420 পার্থক্য নির্ণয় করা লাগবে। আচ্ছা তাহলে আমি একদম এটাকে মিশিয়ে দিয়ে আবার দেখাচ্ছি, ঠিক আছে। দেখো আমাদের কি 920 এটা ডেসিমালে আছে, আমাদের করা লাগবে কি পার্থক্য নির্ণয় করা লাগবে কার সাথে 420 অক্টালের সাথে। এটা কি আমরা করতে পারি না 920 ডেসিমালে মাইনাসের, এটাকে যদি আমি ডেসিমালে নেই তাহলে কত আসে অক্টাল 420। দেখো 420 এটাকে যদি আমি ডেসিমালে নেই তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 272, এটা হলো ডেসিমাল। এখন কাজ খুবই সিম্পল, আমরা জাস্ট রেঞ্জ বের করব, রেঞ্জ বের করে তত বিটের ওই ধরো রেঞ্জ হইলো আমাদের এটা 8 বিট এন বিটের লাগবে, সো এন বিটের বাইনারিতে প্রকাশ করব, এন বিটের বাইনারিতে প্রকাশ করে এই সংখ্যার আগে দেখো মাইনাস আছে। আচ্ছা এটাকে আমি আরেকটু করে নিই, 920 এটা ডেসিমালে আছে, প্লাস করব কার সাথে -272, শেষ। এইটাকে জাস্ট এই সংখ্যাকে আমি টুস কমপ্লিমেন্ট করব বাইনারিতে, আর এটাকে ডিরেক্ট বাইনারিতে লিখব, তারপর জাস্ট দুইটা যোগ করে দেবো, ঠিক আছে। এতক্ষণ যেভাবে করলাম ওইভাবে এটার রেঞ্জটা তোমরা বের করে, তো এন বিট মানে কত বিট আসে ওইটা তোমরা বের করে তারপর করে ফেলবা, আশা করি পারবা। তারপর এখানে দেখো সেম একটা সৃজনশীল আছে, এটা তোমরা করতে পারবা। দেখো আইসিটি শিক্ষক বোর্ডে এত এবং এই তিনটা সংখ্যা লিখলেন, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা দুইটি যোগ করে দেখালেন, হ্যাঁ। দ্বিতীয় এবং অতঃপর বললেন কম্পিউটারের অভ্যন্তরে সমস্ত গাণিতিক কাজ হয় একটি মাত্র অপারেশন দিয়ে, সেই অপারেশনটা কি, সেই অপারেশনটা হলো যোগ, আমরা কিন্তু বিয়োগের মাধ্যমে করি না। উদ্দীপকে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা দুইটি যোগফল বাইনারিতে প্রকাশ করো। আচ্ছা তুমি প্রথমে এটাকে বাইনারিতে নিবা, তারপর এটাকেও বাইনারিতে নিবা, তারপর বাইনারির অ্যাডিশন আজকে দেখালাম ওইভাবে যোগ করে ফেলবা, ঠিক আছে। উদ্দীপকে বর্ণিত অপারেশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য নির্ণয় করা সম্ভব কি, প্রথম এটা এবং দ্বিতীয় হলো এটা, 63 কোথায় আছে 10, পার্থক্য নির্ণয় করা লাগবে 63 8-এ, ঠিক একইভাবে এই যে আগের যে সংখ্যাটা যেভাবে করলাম এখান থেকে এখানে, ঠিক এটাও সেমভাবে করে ফেলবা, আশা করি পারবা। তো আজকে এই পর্যন্ত ছিল, ধন্যবাদ সবাইকে।